কার লাগিয়া করে? আপনি কি মনে করছেন যারা লাগিয়া করতে আছেন তারা আপনার কথা কইব? খোদার কসম, তুমি মরে যাও, তোমার লাশটা ঘরের বাইরে আনুক, টিপ টিপ বৃষ্টি নামছে, চেয়ারম্যান আইয়া কইছে লাশটা ভিতরে নাও, এবিডি হ্যানতে কয় কাম লাগলে পর্দা দিয়ে ঘুরে রাখা, কাম লাগলে পলিথিন দিয়া লা, যেই লাশ ঘরতে বার করছে এটার ঘরও ডুহাইতাম না। তুমি এই ঘরটার লাগিয়া কি না করছো? তুমি ঘরটার লাগিয়া রাস্তার ইট চুরি করে না ভাঙ্গা ভালা বানাইছো না? তুমি যে ঘরটা তুলতা গিয়া তুমি রাস্তার ইট না ভাঙ্গা রাইতে রাইতে ফালা বানাইছো যেন কেউ ওরা তো ধরা না পড়ো। তুমি এই ঘরটার লাগিয়া শুক্রবারে জমা মিস করিয়া ফাতরেতে বার দিয়া মাটি এনে এটার বিট বানছো, ফিরা বানছো। তুমি পালা বানাইছো রাস্তার ইট চুরি কইরা, এই ঘরের ভিটা বানতে গিয়া তুমি জমার নামাজ পর্যন্ত কাজা করছো। ইমাম সাহেব জিগাইছে জমাই দিয়ে আপনারে দেখলাম না, কয়েকটু জরুরি কামে আটকা পড়ে গেছিলাম গা। আল্লাহর দেওয়া ফরজ বিধান জমার নামাজটা তুমি ছাড়তা পারছো শুধু ঘরটার দিকে মায়া দেখাইয়া। বাংলার মুসলমান কলিজায় ভয় লাগে না? যেই ঘরটার জন্য নামাজ ছাড়লা, রাস্তার ইট চুরি করলা, এত সুন্দর করে ঘর বানাইলা, এই ঘরটার ভেতরে তুমি মারা গেছো, লাশটা বাইরে করছে। তুমি ঘরের মালিক, তুমি বেডিটার স্বামী, ফলাফাইনের মায়াফানের বাপ, সবাই মিল্লা রায় নিছে, কাম লাগলে লাশটা বাইরে পলিথিন দিয়া ঘুরে রাখাম, আমরা পাহারা দেব। এই ঘর, এই লাশ ঘরেতে বাইর করছি, আর ঘরে আনবো না। তোমার কেমন পোড়া কপাল, কেমন পোড়া কপাল তোমার, যে ঘরটার জন্য জীবন পানি করলা, মরার পরে একটা রাত তোমার ঘরটায় জায়গা হয় নাই। কি শিয়াল কুকুরের জিন্দেগি করলা। তোমারে যদি জীবনটা ফিরাই দেওয়া যাইতো, তুমি চিল্লাইয়া চিল্লাইয়া কইতা ঘরটাতে আগুন লাগাই দে, আমার ঘর লাগবে না, ঘরটাতে আগুন লাগাই দে। মরার পরে যেই ঘরে এক রাত জায়গা হই না, এই ঘরে আমার আর দরকার নাই। কিন্তু এই ঘরটার লাগে তো তুমি কম পাগলামি করো নাই, এই জমিনগুলার জন্য তুমি কম পাগলামি করো নাই, তোমার জিয়ের জন্য পুতের জন্য তুমি কম পাগলামি করো নাই। বাবা মন দিয়ে শোনো, রানিয়ারা বিষ্ণুপুরের মানুষ, আমি মুশতাক ফয়েজি বলে যাই, কোনো দিন যদি আর না আসি, আর কোনো দিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম, আমি তোমাদেরকে বলে গেলাম দুনিয়া 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 করে পাগলামি কইরো না। তুমি আজকে চোখটা বন্ধ করো বাবা, এই দুনিয়া তোমার সাথে তিন টুকরা কাপড়ের কাপড় ছাড়া কিছুই যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মানুষটা মারা গেল, সন্ধ্যার পরে ছেলেরা ডাক দিছে চাচাদেরকে, চাচারা, ও চাচারা সবাই আসেন, আমাদের অনেক জরুরি কাজ, আমরা ইচ্ছে করলেও থাকতে পারবো না। রাতের বেলা সব বন্টন হইতেছে, 4 বিডার 4 ঘর 4 ফুতে নিছে। মায়াফানে কয় জমানো টাকা থেকে আমাদেরকে ভাগ দিতে হবে, এই বাড়িতে আমরা কেউ থাকতে আসবো না। জমানো টাকা ভাগ হলো, বাড়ির 4টা ঘর ভাগ হলো। ওই মুর্দার বাপটা রুহানি হালাতে খাটের কান্দা ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতে আছে জিফুতে কি করে। ফুটাইতে ঘরগুলা ভাগ লইয়া লাগ গেলাইছে, কই নতুন ঘরটা আমি শুরু ফুতে নেব। আব্বাই আমারে কইছে, আমারে বিলে শুরু ঘর এই নতুন ঘরটা দিব। বড় ফুতে কয় হ তোরে দিব, সংসারের লাগে মেহনত করলাম আমি, আর তুই নতুন ঘরটা নিবি, এটা কেমনে হয়? বাফের মাত্র দুপুরবেলা কবরে ঘুম ফাড়াই আইছে, গল্লইয়া ফুটাইতে লাগ গেলাইছে, জিয়াইতে ব্যাংকের টেহা লইয়া লাগ গেলাইছে। এবার এক কেড়ায় জানি মনে করছে স্বাস্থ্য দাদায়, স্বাস্থ্য চাচায় মনে করছে ভাতিজারে তোরা জায়গা জমি ভাগ লইয়া লাগছ,
তোর আব্বাই আমার কাছে কইছিল হজটা করব, হজটা তো করতে পারছে না, এটার একটা লাইন কর। সব ফুটাইতে মিল্লা কয় হজের ব্যাপারে এখন চিন্তা করন যাইতো না, এটা পরে দেখা যাক। এবার আর জায়গারই বাগ হইছে, ব্যাংকের টাকাগুলা বাগ হইছে, কিন্তু এবার আর হজের ব্যাপারে কোনো ফুতে সিদ্ধান্ত নিয়ে রাজি হয় নাই, ঠিক কিনা? বাপে যে হজের নিয়ত করে গেছে, এই ব্যাপারে কোনো ফুতের টেনশন নাই, সব ভাগ হয়ে গেছে। ভাই ও ভাই, ইচ্ছা করলে জান্নাত যাই কেমন যাইব, জোর করে জান্নাত গিয়া থাইকা লাইবা, ওদের প্রস্তুতি নিয়ে যাইও, নিয়তরা সহি কইরা নাইমবা লাইও, আল্লাহ দিব, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু লম্বা সময় না, আমি আর কষ্ট দেব না। শেষ কথাটা যেটা বলতে চাই, খলিফা হারুনুর রশিদ একজন বড় খলিফা ছিল। ছোট না বড়? কথা কয় না রে, ছোট না বড়? এবারটার যে দেশটা, এবার একদিন প্রধানমন্ত্রী রেলওয়ে রাস্তা দিয়ে আটকে আছে। হঠাৎ করে খলিফা বাদশাহ আকাশের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে। প্রধানমন্ত্রী ফিসে দিয়া কয়, কি তারে খলিফার কি, আমরা প্রেসিডেন্টের কি মাথা খারাপ হয়ে গেল গা? আকাশের দিকে চাইয়া হাসি, কিন্তু কেউ ওর দিকে চাইয়া আইস দিল তো মনটারে বুঝ দিতা। এবার আকাশের দিকে চাইয়া দিয়ে হাসে। তখন প্রধানমন্ত্রী জিজ্ঞেস, রাজমশাই আপনি আকাশের কোন দিকে তাকাইয়া হাসলেন? কই দেখো না আছে তো। কই কি আছে? কই চাও না? কই না কিচ্ছু নাই তো। কই কিচ্ছু দেখো না? কই তাকাই দেখো কি আছে। এবার যখন প্রধানমন্ত্রী তাকাইছে দেখে কিচ্ছু নাই, খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয়, ও প্রধানমন্ত্রী তুমি কি দেখতেছো আকাশে একটা ব্যাগের টুকরা দৌড়াদৌড়ি করতে আছে? কয় এটা তো দেখছি, তো এটার লোক আইসেন কি হইলো? কয় আমি এটার একটা ধমক দিয়া কইলাম, এই ম্যাগ তুমি এই যে দৌড়াদৌড়ি করতে আসো, দৌড়াইয়া লাভ নাই, যেহেন বৃষ্টি হইব হইয়া লাও, যেহেন গিয়া বৃষ্টি হইব হেইডো আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবারটার দেশটা কি শুরু না বড়? ম্যাগেরে যে বেড়ায় কইতে পারে যেহেন গিয়া বৃষ্টি হইব হেইডো আমার জায়গা, এবারটার ক্ষেত্রা কয়খানি হইব? মার হাবা কয় না তো? খলিফা হারুনুর রশিদ যখন এই কথা কইছে, এই এত বড় দেশের রাজা নাম হইল খলিফা, কথা কয় হারুনুর এই খলিফা হারুনুর রশিদ একদিন বিকালবেলা ওনার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছে। ওনার নাম হইল, স্ত্রীর নাম হইল জুবায়দা। কি নাম? যারা হজে গেছেন তারা দেখবেন আরাফার ময়দানে একটা পাহাড় আছে, ছোট্ট পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমত, যেটার কাছে দাঁড়াইয়া আদম আলাইহিস সালামের গোনা মাফের ঘোষণা আসছিল, এই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ের কেনারে এরকম ছোট্ট একটা পাকা জায়গা আছে, এখানে একটা সাইনবোর্ড লেখা আছে নহরে জুবায়দা। ওই খলিফা হারুনুর রশিদের আমলে আরাফার ময়দানে যারা হজ করতে হইব তারা যেন মিষ্টি পানি খাইতে পারে, এর লাগে এই বেডিটায় এই জুবায়দা খলিফা হারুনুর রশিদরে কইছে, আমি আপনার কাছে জীবনে কিচ্ছু চাইছি না, আমি একটা জিনিস চাই। কয় কি চাও? কয় আপনি মিষ্টি পানি যেখান থেকে পারেন ড্রেইনও কইরা সুন্দর কইরা হাজিদের জন্য আরাফার ময়দান পর্যন্ত আনবেন। এই খলিফা হারুনুর রশিদ স্ত্রীকে খুব ভালোবাসতো। খলিফা হারুনুর স্ত্রীর কথা রাখতো গিয়া এই শত শত মাইল দূরেতে এমনি ড্রেন কইরা এই ড্রেনটা আরাফার ময়দান হইয়া শেষ হয়েছে। এই পানি হাজি সাহেবরা হজ করতে গেলে খাইতো। সৌদি সরকার ওই নিদর্শনটা রাখার জন্য কুদ্দুর ফাঁকা জায়গা যত্ন করে রাখা নহরে জুবায়দা সাইনবোর্ড লাগাই রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে খলিফার নাম না কিতা? ঘুমাইলেইছে রে। খলিফার নাম কি? আর উনার স্ত্রীর নাম জুবায়দা। এই তো মাশাআল্লাহ মুখস্থ, আমিন কর। স্ত্রীর নাম হলো জুবায়দা, খলিফার নাম হলো হারুনুর রশিদ। এখন খলিফা হারুনুর রশিদ স্ত্রীরে লইয়া বিকালবেলা ঘুরতে পারিছে, রাষ্ট্রের কাম সব শেষ করিয়া ঘুরতে পারিছে। ঘুরতে 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 নদীর ফাড়ো গেছে। নদীর ফাড়ো গিয়া দেখে ওই জমানা একজন বুজুর্গ লোক ছিল, তার নাম ছিল হজরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। বড় আলেম ছিলেন তিনি, বড় বুজুর্গ ছিলেন, পাগল হালে চলতেন। খলিফা হারুনুর রশিদ গিয়া দেখে যে এই বাহালুল মাটির ভিতরে রাস্তা এই নদীর কিনারে বৈশা বৈশা বালুর উপরে আঙ্গুল দিয়া গড়ায়। সুবহানাল্লাহ কেন? কিয়াকে কি দিয়া? খলিফা হারুনুর রশিদ গিয়া কয়, বাহালুল কি করো? কয় গড়া কি? কয় ঘর দিয়া কি করো? কয় বেশি। কারণ মাটির ভিতরে আঙ্গুল দিয়ে আকুন না করে, এটা কিনে কেনা? কয় যার বুঝে ধরে। সুবহানাল্লাহ কইতেন না? কয় যার বুঝে ধরে সে কিনে। কয় কও কি?
এই ঘর কার বুঝে ধরবো? কয় যার বুঝে ধরবো তো এই তো কিনবো। কয় একটা ঘর কত? কয় 1 টাকা। কয় কিনলে কি হবে? কয় জান্নাতে ঘর হবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন এই কথা হইন না খলিফা হারুনুর রশিদ কার ফাগল ছাগল মানুষ, এটা কি কয় না কয় এটা হইন না লাভ নাই। খলিফা তো এত বড় দেশের খলিফা, এবার আটতে আটতে যাইতেছে গা ফিসে দিয়া ওনার স্ত্রী কি নাম না জুবায়দা। বেরিয়ে মানুষ তো মনটার ভিতরে কথাটা ধরছে। সুবহানাল্লাহ কয় না? বেরিয়ে চিন্তা করলো কতভাবে তো কত টাকা খরচ করি, এবার একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, এবার দেখো একটা ঘর কিনলে জান্নাতে মিলে ঘর পাওয়া যাবে, একটা টেহায় না আমার লাগে 1 টেহার কি। এখন এবিডি করছে কি 1 টেহা বার কইরা বাহালুলের রাত দিছে। সুবহানাল্লাহ কয় না? বাহালুল মুসকি হাসি যা কয় যাও তোমার কাছে ঘর বেচলাম। রাতের বেলা বৈকালিক ভ্রমণ শেষ করে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাইতে গেছে, খলিফা হারুনুর রশিদ ঘুমাইছে, স্ত্রীও ঘুমাইছে। খলিফা হারুনুর রশিদ মাঝ রাত্রে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে উনি মারা গেছে। কেমনে দেখে? কথা কয় না? স্বপ্নে দেখে উনি মারা গেছে। এই মরার ভিতরে স্বপ্নে দেখে এই মরা মানুষটারে নিয়া জান্নাতে ঢুকাইছে। জান্নাতে যখন ঢুকছে এখন খলিফা হারুনুর রশিদ দেখে মাঝে যেরকম সিফা রাস্তা, 2 গুল দিয়া রুম, প্রতি রুমের উপরে মানুষের নাম লেখা, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, আলমগীর হুসেন, আব্দুর রহমান, আব্দুর রৌফ, এরকম নাম লেখা। তো খলিফা হারুনুর রশিদ মনে মনে কয় যেহেতু জান্নাতের ভিতরে ঢুকালাইছি অবশ্যই আমার নামেও একটা রুম আছে। এবার আর বিচারে দেখে যে অনেকের নাম দেখা যায় কিন্তু খলিফা হারুনুর রশিদ এই নাম আর দেখা যায় না। খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা রুমের সামনে লেখা জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না? কি লেখা? কি লেখা? জুবায়দা। জুবায়দা লেখা দেখিয়া খলিফা হারুনুর রশিদ কয় থাক আমার লেগে বোধহয় রাখছেন, আমরা 2 জনের বোধহয় আল্লাহ একখানও রাখবো, এর লেগে আমার ওয়াইফের নাম লেখা রাখছে। খলিফা হারুনুর রশিদ দরজাত গিয়া দেয় যে ফেরেস্তাকে বেরোইছে। ফেরেস্তারে কয় সর। ফেরেস্তাকে আপনি কারা? খলিফা হারুনুর রশিদ। তার চিনছি না, এটা উফরে কি নাম লেখা? কয় উফরে নাম লেখা জুবায়দা। কয় তুমি উফরে এই ছেলেগুলো কি শুরু করছে দেখো। উপরে লেখছে কি? তা আপনি হইলেন হারুনুর রশিদ, নাম লেখা কার? জুবায়দা। তো আপনি এখন ধাক্কাটা কি করেন কিতে? খলিফা হারুনুর রশিদ মুসকি হাসি দিয়া কয় আরে জুবায়দা চিনছনি? ওয়াইফ। জুবায়দা হইলো আমার ওয়াইফ। তো স্বামী স্ত্রী আমরা বোধহয় এক ঘরে থাকনের লাগিয়া আল্লাহ বোধহয় আমার ওয়াইফের নাম লেখছে। ফেরেস্তা সরহন ভিতরে ঢুকালা মনে আড়াআড়ি করছি। ফেরেস্তা কয় ভাইও এটা কোনো দুনিয়া না যে ঠেলা দিয়া ঢুকালাইবে, এখনো জান নাম লেহাতে ঢুকবো, এখনো জামাই কারা বউ কারা এটা বিচারণের সময় আমরা। আপনি হেগুল জানা হন আপনার নামে লেখা থাকলে এটা দিয়া ডুহান, এটা ডুহন যেত না। এখন খলিফা হারুনুর রশিদ রাজা মানুষ দো সেইটা তারে ধমক দিছে, তেজে সেইটাকে উল্টাইও ধমক দিছে, তার ধমকের ঠেলায় খলিফা হারুনুর রশিদের ঘুম ভাইঙ্গা গেছে। ঘুমের তেলাপ দিয়ে উঠতে কয় কিতা দেখলাম এটা? নিজে ডাইলা পানি খেয়েছে, বিবি জুবায়দা ঘুমাইতে আছে, সারাটা রায় তার ঘুমাইতে পারছে না, ছটফট করছে। কেউর কাছে আর মনের কথা কয় না। রাষ্ট্রীয় কাজ শেষ করে বিকেলবেলা আবার ঘুরতে পারিছে। ঘুরতে ঘুরতে গিয়া দেখে নদীর কিনার ওই বাহালুল, কথা মনে আছে? বাহালুল আঙ্গুল দিয়া ঘরা হে মরুভূমির ভিতরে, বালুর ভিতরে। খলিফার গিয়া কয় বাহালুল কি করো? কয় ঘর আঁকি। কয় কি করবে ঘর দিয়া? কয় বিক্রি করবো। কয় কে কিনবে তোমার ঘর? কয় যার বুঝে ধরে তে তো কিনবো। কয় একটা ঘর কত? কয় গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের দাম কত? পুরাটা দুনিয়া। কাউ কালখানা 1 টাকা করে বেচলা? কয় কালখানা দেখা আজ দেখা। সুবহানাল্লাহ কইতেন না? দেওয়া আছে, কতটুকুন করা যাবে এটা আল্লাহই ভালো জানে। রানিয়ারা বিষ্ণুপুরের যুবকেরা এক ঐতিহাসিক ঘটনার অবতারণ করেছে। যেই জায়গায় মসজিদের ভিতরে মাহফিলের অনুমতি নেওয়াটাই কষ্টকর, এলাকার যুবকেরা পাঞ্জাগানা মসজিদের বেড়া খুলে দিয়ে সামনের জায়গা সহ সবটারই মসজিদ বানাই ফেলছে। মসজিদ একটু বড় হয়েছে আর কি। এক রাতের জন্য সামনের জায়গা সহ মসজিদ বানিয়ে
আজকে মাহফিলের জন্য রৌনক পরিবেশ তৈরি করে দিয়েছে। আল্লাহর খাস মেহেরবানি, মাগরিবের পর থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। লম্বা সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না। সবাই খুশি হয়েছেন? একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো এমন না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই বছরেরই এপ্রিল মাসের 6 তারিখে আমার তারিখটা দেওয়া ছিল। করোনার কারণে তারিখটা একটু পেছনে চলে আসছে। আমরা অক্টোবরে এসে 12 তারিখে সেই মাহফিলটার আয়োজন করতে সুযোগ পেয়েছি। তোমার ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দাও। আমরা আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি, যতক্ষণ কথা চলবে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে দেয়। সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে সামান্য কিছু কথা শুনবো এই নিয়তে যেন আমরা সেই অনুযায়ী আমল করতে পারি। বাংলাদেশে আজকে ওয়াজের অভাব নাই, কিন্তু সেই অনুযায়ী আমলের বড় অভাব। আমরা সবাই মিলে সেই অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ। আপনাদের গ্রামের সেনাবাহিনীর অন্যতম সদস্য, কি নাম জানি, জনাব মফিজুল ইসলাম ভাই, ওনার সাথে অনেকক্ষণ বসে বসে নানান বিষয়ে কথা বলছিলাম। আমি বলছিলাম আমাদের দেশে মানুষগুলো দুনিয়ার পরকালের বিনিময়ে দুনিয়া কিনে নিয়েছে, অথচ উচিত ছিল দুনিয়ার বিনিময়ে পরকাল কিনে নেওয়া। আর আমরা কি করছি? দুনিয়াতে পাইতে গিয়া পরকালকে বিক্রি করে ফেলেছি। পরকালের চিন্তা আমাদের নাই, আমাদের চিন্তা দুনিয়া। কোনো মতে খাওয়া দাওয়া, কোনো মতে চলাফেরা, কোনো মতে দুনিয়ার রং তামাশা। বাড়ি একটা হয়েছে, আরও 2 ছেলে আরও 2টা বাড়ি আলাদা আলাদা করে দিতে হবে। এক ভিটায় ঘর হয়ে গেছে, আরও 2 ভিটা এখনও খালি। সামনের জমিন যতদূর চোখ যায় সবটাই আমার, শুধু একটা আরেকজনের, এটাও আমার লাগবে। এই হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে মন মানসিকতা। পরকালের ভয় যখন বিদায় হয়ে গেছে, দুনিয়ার লোভ লালস আমাদের ভিতরে যখন মাথা জেঁকে বসেছে, তখন আমরা পরকালকে বিক্রি করে দুনিয়াকে কিনে নিয়েছি। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তার উল্টাটা বলেছেন। আল্লাহ কি বলছেন? আমরা সেই আলোচনায় যাওয়ার আগে সবার মোবাইলগুলো বন্ধ করে নিই। বাচ্চারা কেউ যেন কথা না বলে, বড় যারা আছেন তারা খেয়াল করে রাখবেন। কোনো আওয়াজ, কোনো বিরক্ত যেন আমি না হই, কোনো আওয়াজ যেন না আসে আমার কানে। খুব মনোযোগের সাথে সবাই শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। লোকজন আসতেছে, আসবে। যেহেতু বৃষ্টি নাই, তোমরা ওই পার্শ্বেও, উত্তর পার্শ্বেও যে খালি জায়গাগুলো আছে এবং সামনে যে খালি জায়গা আছে ওগুলোকেও বিছানা বিছিয়ে দাও, যেন সবাই মিলে একটু বসতে পারে। কারণ যেই গরম, আমি কাউকে বলবো না আগাইয়া বসার জন্য। আগাইয়া বসার মতো পরিবেশও নাই, আমি বলবো না। যারা এই জায়গা পান যেমন করে বসে যান, আর একান্তই যারা জায়গা পান নাই তাদের জন্য আমার একটা পরামর্শ হইল, মাহফিল শেষ হইলে আধা ঘন্টা বইয়া যাইবে। হগলে গেলে গা জায়গা তো খালি হইব। আপনারা যারা জায়গা পান নাই তারা আধা ঘন্টা বসে যাবেন ইনশাআল্লাহ। অন্তত কইতেন পারবেন বইয়া আইছি। বন্ধুগণ, আমি বলছিলাম দুনিয়ার বিনিময়ে কিনতে হবে জান্নাত, আর আমরা জান্নাতের বিনিময়ে কিনে নিছি দুনিয়া। আল্লাহ কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বরে কি আয়াতের ভিতরে কি ওয়াজটা করলেন? সবাই পারি, অনেকেই পারি, অনেকেই পারি না। হাফেজ সাহেব যেহেতু অনেক আছেন, অনেকেই হয়তো পারি, অনেকেই পারি না। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলুন শুরু করি। সবাই পড়ুন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ও বান্দারা শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। আমি সহজ করে বলবো, মন দিয়ে শুনবেন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তোমাদের মাল। কি দিয়া কিনলেন? আমরা যখন জানতে চাইলাম, ও মাওলা, ও রব্বে কারিম, আপনি কি দিয়ে আমাদের জান আর মাল কিনলেন? আল্লাহ কয়, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে আমি তোমাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি, ওই জিনিসটার নাম হইল জান্নাত। এখন আপনি বলার অধিকার আছে যে আল্লাহ যে কয় জান আর মাল এর বিনিময়ে জান্নাত কিনছে, জান্নাত বেচছে, আমরা জান আর মাল কিনছে, আমি বেচলে না, এই কথা বলার অধিকার আপনার আছে। এখন আপনি বেচবেন কিনে, এটা আপনার ব্যাপার। আপনি জান্নাত কিনবেন কিনে, এটা আপনার ব্যাপার। এই প্যান্ডেলে আমরা যারা আছি, সামনে পেছনে ডাইনে বামে, আমার মায়েরা ঘরের কোনায়, সবাই বলেন দেখি, আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই? এটা মুখের কথা, এটা মনের কথা না। এটা মনের কথা না, এটা হলো তুমি মুখের কথা। যদি তুমি জান্নাত চাও, দুনিয়াটা হইল তোমার জন্য এক ফোঁটা পানির মতো। গোটা সমুদ্রের মাঝে তুমি যদি লাঠি ছেড়ে দাও, তোমার হাতের লাঠিটা যদি চুবিয়ে দাও, ডুবিয়ে দাও, ওই হাতের লাঠিটায় করে যে পানি উঠবে, পানির ভেতরে যদি একটা ফোঁটা পানি পড়ে, এটার নাম হইল দুনিয়া। আর গোটা যেই সমুদ্রে লাঠিটা ডুবাইছিলা, ওই সমুদ্রটার নাম হইল আখেরাত। বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি, এটার নাম হলো দুনিয়া। আর গোটা সমুদ্র, এটার নাম হইল তোমার আখেরাত, পরকাল। এখন আমরা এক ফোঁটা পানির জন্য যত পেরেশান, গোটা সমুদ্রের জন্য কিন্তু তত পেরেশান। সমুদ্র পড়ে আছে, এদিকে খবরও নাই, এদিকে খবরও নাই। আর এদিক দিয়ে যে এত বড় নিয়ামত, একটা ফোঁটা পানি পাইছে, এটা নিয়ে পাগল হয়ে গেছে। ফুট যে মারা গেছে, চোখের এই কোনাটার মধ্যে ইডাটা ফইরাতে মারা গেছে। মায় কান দেয়ার কয়, ফুট মরছে দুঃখ নাই, আল্লাহ যে চোখটা বাঁচাইছে। এবারে এটা মনে শান্তি, এই সামান্য কুদ্দুর আল্লাহ এবারে মাইসের ডাক দিয়া কথা বলেন কেন? বেরিয়ে ডাক দিয়া নিয়ে দেখা গো গেছিল গে তো চোখটা, এই কুদ্দুর আল্লাহ এবারের মনে বড় সুখ। ফুট মরছে, কোনো দুঃখ নাই, এবারে চোখটা যে রয়েছে জাগা মতো। আমরা হয়ে গেছি এইরকম বোকা মহিলা, বুঝে নাই চোখটা যদি চলে যেত, তে যদি থাকতো তো আরেকটা চোখ আছিল, এটা বুঝে নাই। উনি বুঝছে যে চোখটা ফুট যে নাই, এই খবর তো নাই। আরেক বেরিয়ে আইয়া কইছে, গো তুমি যেই কথা কইতে আছো, চোখটা গেছে, তোমার ফুটে কি আছে? এবারে বেরি বুঝছে, এই বেরি এইবার বুঝছে যে আসলেও তো ঠিক, আমি চোখ দিয়ে কিতা করাম, আমার ফুটে তো নাই। তুমি এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে গেছো, তোমার গোটা জিন্দেগি, তোমার আখিরাত বরবাদ হয়ে গেছে, এই ব্যাপারে তোমার কোনো টেনশন নাই। ঠিক কিনা বলেন? গোটা জিন্দেগি ধ্বংস তোমার।
তুমি কি রঙের গড়া দৌড়াইতে আসো? তা আমরা মাহফিল আধা ঘন্টা বন্ধ রাখি, আপনারা এই কাগজ টাগজ বিছান কথা টথা শেষ করেন নাকি? হ্যাঁ, তো কথা বলতেছো কেন তোমরা? এই হচ্ছে আজকে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। আমরা জান্নাত চিনি না, আমরা দুনিয়া চিনছি। এই দুনিয়ার কী দাম আছে কোন? বুখারী শরীফে হাদিস এসেছে, লাস্ট ওয়ান, সর্বশেষ যে মানুষটা জান্নাতে যাবে তার একটা বর্ণনা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সবার শেষে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না। লাস্ট ওয়ান, সর্বশেষ, তার উপর দিয়ে অনেক ফিটা ফাড়া গেছে। ফেরেস্তায় ডাক দিয়ে না, সেটা আল্লাহ জিজ্ঞেসে নামাজ পড়ছ? কই জি আল্লাহ, বাড়ির গাড়াত মসজিদ। কারে হেঁটে জিজ্ঞেসি তো রে, জিজ্ঞাই কি তা কয় কি? কারে নামাজ পড়ছতি? কয় আল্লাহ ফাত্র যাইতো, মসজিদের উত্তর দিয়ে রাস্তা আছিল, যাওন লাগছে। আমরা ফহিরের উত্তর ফারো মসজিদ, আমরা এগুলো দিয়ে দাঁড় শিখেছি, মসজিদের সামনে তো আমরা কত খেলছি। আরে নামাজ পড়ছতি? আমল নামায় তাকাইয়া দেখে নামাজ নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কব নামাজের লেগা কয়টা খিস, নামাজের লেগা কয়টা ফিটা দিব। তারপরে কব রোজার কি খবর? দেহে যেতে ব্যানার টাঙ্গাইয়া, কি বাজার না এটা, তুলা তুলা গাছ বাজার, তুলা গাছ তলা বাজার। দেহে যে ব্যানার টাঙ্গাইয়াতে টুলের মধ্যে বইয়া ফাঁসাড়া ফিসের ফাইল দিয়া তে বইয়া দিছে, কয় কেডার এটা? চাইয়া দেহেতে তে চা স্টলের ভিতরে বইয়া বইয়া চা খাইছে রোজার ভিতরে। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, মুসলমান দাবি করছে, পরিচয় দিছে। সবটি গোনার জন্য ইচ্ছা মতো শাস্তি দেওয়ার শেষ হইলে আল্লাহ, আহারে কি আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله فدخل الجنه। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, কেউ যদি জীবনে একবার কলমা শরীফ পড়বে, ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ঈমান আনার কারণে ওই গুনাহগুলার শাস্তি পাওয়ার পরে জীবনে একটা সময়ের জন্য হইল বান্দা জান্নাতে যাবে। আমরা রানিয়ারা বিষ্ণুপুরের থেকে তারা থেকে চিন্তা করতে আসছে, আচ্ছা গেলে সারে রুচি থাকতো না আর কি, গেলে সারে যেই আশায় বইয়া রইছে, রুচি থাকতো না যে কি কারবারটা যে যাইব। ফিডার পরে চামড়া তো কয়েক ফল্লা ফইলার ঠেলার লগে নাই, আড্ডি উড্ডি ঘুরাঘাড়া করে লাইছে। তারে ডাক দিয়ে জিগেব, জান্নাত যাইবানি? সুবহানাল্লাহ কইতেন না? তে মনে মনে কইবে আবার জিগায়, সুইরা লাইছে তখন আবার জিগা যায়, আমি সহ্য আর কত। আল বান্দা ডাক দিয়া কইবে, আল্লাহ এটা আবার জিগান লাগে, আপনি নমুনা বুঝেন না? আপনারা ভিতরের খবর বেড়াইয়া জানেন কি কারবারটা যে আমার লগে ফেরেস্তারা করছে, এখানে তো মাতনো যায় না। যদি দুনিয়াতে এই কাম করতো, দলটা ক্ষমতাটা চুইরা লাই না বলতে হয়তো এই জান্নাতের ভিতরে ভাই আমি চাইছিলাম ডাইনে বামে আমরা দলের কেউ ওরে দেখা যায়নি, পাই না। এখনো যে আলগা ফিটবো এটা ধর বুঝছিলাম না, সুইডা লাগছে কতক্ষণ ফিটটা। আল্লাহ তুমি আবার জিগাও, জান্নাত তো যায়, আপনি এটা জিগান লাগে, তুমি নমুনা বুঝো না? তো আল্লাহ কয় গেলে তার দেরি করে লাভ নাই, এই তারে বাইরে আনো, জাহান নামতে বার করে বাইরে আইনা কব, ওই সে দরজাটা দেখা যায়, এইটা হলো জান্নাতের দরজা, তুমি ঢুকে যাও। বান্দা দিবে দৌড়, দৌড় দিয়া দেখবে দূরের থেকে ভিড় যেমন দেখা গেছে, এখন ভিড় আগের চাইতে আরো বাড়া। তে কতক্ষণ দাঁড়াই থেকে আল্লাহর কাছে গিয়া জিগাইব, আল্লাহ আসলে যাওনি? যদি যাইতেই হয় ভিড় তো আগের চাইতে বাড়া দেখা যায়, প্রচণ্ড ভিড়।
আমি যেই ভিড় ধাক্কাইয়া জান্নাত ঢুহাম শৈলের সেই অবস্থা নাই। হেইও কইয়া তো কত লইয়া ফুটে গেছি কয়েকজন। কাঠের ফুল যখন সুগন্ধা 5টা জায়গায় দাঁড়াইতো না কইয়া কন্ট্রাক্টারে বেড়াইয়া লইয়া বইটান দিয়া ফুটে গেছি কেন। কিন্তু অহন তো আর আল্লাহ সেই ক্ষমতা নাই, ফিটা ফাটার পরে লুজ করে লাইছে সব। এখন যে আমি ধাক্কা দিয়া ঢুকে যাবো এই সুযোগ নাই, আসলে যাওননি। সুবহানাল্লাহ বলবেন না? বান্দায় কইবা আরে আমি কইছি তোরে যাইতি, তুই কেউ রইছত কিন্তু তুই সুবহানাল্লাহ কয় না, তোর যাওন আছে তুই যা। তে মনে মনে নিয়ত করবো যা, আর আল্লাহ যখন কয়ার বই থেকে লাভ কি, তে আবার গিয়া দেখে ভিড় আগের তে আরো বাড়া। তে আবার ফিরাই চাই আল্লাহ আমার দিয়েই তো হইতো না, তুমি যেটা কইসলা জান্নাত, আমার কপালও বোধ হয় জান্নাত নাই, জান্নাতে বোধ আমি যাইতে পারবো না, ভিড় তো আগের তে আরো বাড়ছে। আল্লাহ করে আরে আমি হাকামুল হাকিমিন, আমি তোর আল্লাহ, সব ক্ষমতা আমার, আমি কইছি যাইতি তুই ফিরে ফিরাই উস্কৃতি। তে এবার মনে মনে নিয়ত করছে আর আল্লাহ যা করে করবো, 2-3টারে লইয়া ভিতরে ফুটে জিজ্ঞা। তে দূরের তে রেডি 1 2 3 কইয়া এমন দৌড় দিছে, আল্লাহর কি কুদরত। তে যখন ভিড়টার কাছে আইছে, আইসা দেখে ভিড় পুরা ফাঁকা, দরজাটা খোলা, লাফ দিয়া জান্নাতের ভেতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢুইকা সে উঠতেছে এমনি মাথার আলগি দিয়া, সামনের দিকে দেখে কেউ নাই, পিছনে ফিরে দেখে কেউ নাই, ডাইনে নাই বামে নাই, যত দূর চোখ যায় মৃত্যুলাটা দেখা যায়, লোক দেখা যায়। এত বড় জান্নাত, একটা লোক নাই। আমরা ইমাম সাহেব কই, ইমাম সাহেব তো অবশ্যই আমরা আগে আইছি, ইমাম সাহেব যদি দেখি না, মুয়াজ্জিন সাহেব নাই, তারাও কি ধরা খাই এলো নাকি আমার মতো। তারারেও দেখি না তো তেজিকে বাল্লা এই আমরা আগে দিয়েছি, তারা তারারে দেখি না দি তোমার এত তার দরকার দিকে আছে, তোমার ফইটা থাহন আছে, ফইটা থাহন। আল্লাহ কই এটার লাগিয়ে তো আল্লাহ বান্দাই কইবে আল্লাহ এটার লাগিয়ে কোন জায়গাটা আমার, তুমি যদি কুদুর দেহাই দিতা কোনাটার মধ্যে বালিশটা লুয়ে হইতা লাইতা, আবার হইতা সারাম আরেকবার আইয়া কইব ওইটা নয় এটা আমরার জায়গা, তো আরেক জ্বালা জ্বালার দরকার না, তুমি জায়গাটা দেখাই দাও। আল্লাহকে কি আর জায়গা, আমার একটা জায়গা রাখছো না, দিছো যেহেতু জান্নাত অবশ্যই একটা জায়গা আমার আছে, সেই জায়গাটা কোনটা। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে, ও বান্দা সামনে তাকা, পেছনে তাকা, ডাইনে তাকা, বামে তাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আমার আল্লাহরে চিনো না? আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দা সামনে তাকা, পেছনে তাকা, ডাইনে তাকা, বামে তাকা, যত দূর তোর 2 চোখ যায় তুই খেয়াল করে দেখ, সবটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না একবার লাস্টেরটা? সর্বশেষ। শেষ বেড়ারটা এর দূরা, পয়লা বেড়ারটা জানি কত দূরে, বেড়া জানি একবারই সইতা যেতে পারছি নাকি। এবার আর জান্নাত জানি কত বড়, সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামত আল্লাহ আপনার জন্য বানিয়ে রেখেছেন। এই জান্নাতের আপনার কাছে দাম নাই, আপনার কাছে বাড়ির চিরা খেতাটা আর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে, এইটি ভালো লাগে। খেতা টাকাও দিয়ে উঠতে লাইবেন, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে, এটি খাইবেন, এই দিয়ে আপনার কাছে খুব ভালো লাগে। এই জান্নাতের আপনার কাছে কোনো দাম নাই, অথচ আল্লাহ আপনার জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত কিনতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আয়াত যখন নাজিল হল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন দৌড়, সামনে যারে পায় তারে কয় ভাই শুনছো নাকি সুন্দর একটা আয়াত নাজিল হইছে? কয় কি হইছে? আল্লাহ বলছেন জান আর মাল কিনবে, বিনিময়ে জান্নাত দেবে। যারে পায় তারে কয়, দৌড়তে দৌড়তে সামনে পড়ে গেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা নরম না গরম? কথা কয় না, নরম না গরম? ওমর ছিল মারাত্মক গরম। রাস্তা দিয়া উমর যখন হাইটা গেছে, ওই তুলা গাছের তলের বাজার দিয়া রওনা দিছে বিষ্ণুপুরের দিকে।
দেখা গেছে শয়তান উঠটা দিছে দৌড় মীরতলার দিকে, শুধু দৌড় দিছে না, দিছে দৌড় আবার ফিসের দিকে ফিরা, সাইডে যারারে দেখছে তারারে কয় খেয়ে রয়েছে কি আইয়ে রে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উমর এত বড় লোক ছিলেন। আমাদের দেশে বাচ্চা কাচ্চা খাইতো না লইলে কি দিয়া কি ডর দেহা, কয় যে বিলাই আইব, কুকুর আইব, তারপরে নানান বাঘ আইব। আর মদিনার মানুষ বাচ্চারা যদি না ডরাইতো, মা বাপের ডর দেখাইতো, উমর আইয়ে তাড়াতাড়ি খাইয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাটি পর্যন্ত ডরাইছে উমরে। সুবহানাল্লাহ কইতেন না? আরে কথা তো বাইরে যে গীতাছে, কষ্ট হইতে আছে, একটা কথা মনে কইলে তো আপনাকে, আচ্ছা তো কথাটা কইয়ে এলেন, এটা রাখা লাভ নাই। এখন আল্লাহর নবী মসজিদে নববী থেকে নামাজ পড়ে ওনার বিবিদের ঘরে গিয়া ঢুকছে। এমন সময় সব বিবিরা নবীজিরে ঘেরাও দিছে, দিয়া সেটা কে রাসূলুল্লাহ, এই এত অভাবের সংসার এমনি তো চলে না, ঘরের ভিতরে কিচ্ছু একটা লাগে। কেউ কয় একটা তুষক ছাড়া শুইলে শাড়ির দাগ বেড়ে ফিডু উঠতে যায়, একটা বালিশের ভিতরে দুইজনে মাথা দিয়ে হতে কেমন কোনো ইচ্ছে করে হুতন লাগে, মাথাটা থায় শরীরটা অন্য পাই সরাই এমন লাগে। আপনি দুইটা বালিশ লাগবো, আমরা আরেক তারা কয় তুষক লাগবো, আরেক তারা কয় চাদর লাগবো, আরেক তারা কয় ডুবানি চামচ, ঠোলা মালা, এই বল ফেলা, এই দিও লাগে, এটি ছাড়া সংসার চলে কেমনে। এবারে কয়দিন ওই চুলা তখন জ্বলে না, ইয়া রাসূলুল্লাহ এটি আমরা লাগবো, এটি আপনি কইবেন। এরপরে আরেকটা কথাও আছে, আপনি যখন আম্মাজান আয়েশার ঘরে যেই রাত্রে থাকেন, এই রাত্রে অনেক সাহাবার আদর করে ভাগনা খেজুর দেয়, জমজমের পানি দেওয়া যায়, দেশি মুরগা জব করে সুন্দর করে বোনা করে দেওয়া যায়, ফাতেমা আয়েশায় খাইতে পারে আপনার লোকে থাকার কারণে। কিন্তু আমরা করো যেই দিন থাকেন এই দিন আর কেউ কিছু দেয় না, এইটু আপনি মসজিদে খেয়ে কইবেন, ও তোমরা দিলে সব দিনে দিও না, হইলে হেতারা খাইব করতে, এইটা আপনি কইবেন নবীজি কয় শরম করে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় আমি এটা জীবনেও কইতাম পারতাম না, এটা আমার শরম করে, মানুষে যে দেয় এই দিয়ে তো আমার শরম করে, আর আমি খুঁজা লইতাম এটা আমারই দিয়ে হইতো না, হুদু দিয়ে হইতো না, অন লাগবো তো। নবীজির বিবিরা চতুর্দিক দিয়ে গেরাও দিয়ে ধরে রাখছে। এখন আমরার কাছে না নবীজি, আমরা তো চিন্তা করলাম বলে এইটা কত বড় বেয়াদবি, তারা ধরলো স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কাছে না আমি নাগাই শরীফ সাহেব, আমার ওয়াইফের কাছে তো আমি স্বামী, ঠিক কিনা কন? আর আপনারা যদি কন এই মহিলাটা কিরম নাগাই শরীফ সাহেব কয় বাজার করতে বিলে কেন, তো আমারও কইতো না কইব কারে, আপনার কাছে এটা খারাপও না যায়, কিন্তু আমার ওয়াইফ দিয়ে আমার কোন লাগবো, ভাল লাগবো কাপ খারাপ লাগবে। তো নবীজির যারা বিবি তারা তো স্বামী স্ত্রী। এখন নবীজি ঠিক আছে দুজাহানের বাদশা নবী, আপনার কাছে আমার নবী, আমার নবী আপনার নবী, আমরা জীবনে নবীজির কিছু কয়াম দূরের কথা, কেউ কিছু কইতো লইলে বেড়াইয়া সারাসারি নাই, ঠিক কিনা কয়? কিন্তু তারা তো সংসারের কথা কনে লাগবো। এখন বিবিরা যখন এরকম কইতে আছে, নবীজি ছিলেন খুব ভদ্র মানুষ, আমরা তারা হইলে তো কেন একটা হাসান দিলে বাহিনী দৌড় দিয়ে লইল না, নবীজি তার এই কামটা পারছে না। নবীজি কইছে শোনো তোমরা যেটা কইতে আছো এটা আমার শরম করে, এটা আমার দ্বারা সম্ভব না, কয় না কনে লাগবো। নবীজি মনে মনে দোয়া করতেছে, আরে এমনি যে মহিলারা আমার গেরাও দিয়া লইলো আমার ওয়াইফরা, এখন কেমনি উঠটা যাওয়ার, আল্লাহর কি কুদরত। এমন সময় ঘরের বাইরে দিয়া গলা জারা দিয়া উমরে কয় ইয়া রাসূলুল্লাহ আইতাম নি। সুবহানাল্লাহ বলা দাও। উমরে কিন্তু বুঝারা ঘর কি কারবার চলতে আছে, উমর এমনি জিজ্ঞাসা কি ইয়া রাসূলুল্লাহ আপনার লোকে কুদুর কথা আছিল আইতাম নি, কোনের লগে লগে মহিলারা কি আসে না দৌড় দিয়া লাইছে, সব নবীজির বিবিগণ দিছে দৌড়, দৌড় দিছে, আওয়াজটা ফাওয়ার শুনছে, উমরও ঢুকছে, উমরে ঢুকা কে ইয়া রাসূলুল্লাহ দৌড় দিল কেনা, কয় তোমার আম্মারা। সুবহানাল্লাহ কইতেন না? কয় তোমার মারা তারা এনা দৌড় দিছে, কই ইয়া রাসূলুল্লাহ তারা দৌড় দিছে কে রে, কয় তোমার আওয়াজ শুনে না ডরাইছে। উমরে ডাক দিয়া কয় ডরাইব নবী রে, না ডরাইয়া ডরায় আমারে। নবীজির মুস্কি হাসি দিয়া কয় তোমারই গুদা বেরিয়েছে ডরায়, শয়তান ডরাইয়া ডরায় না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার যখন রওনা করলেন, সামনে গিয়া দেখে হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রে দেখা কয় শুনছেন নাকি? ওমর কয় কি শুনবো?
কয় শুনেন নাই আজকে একটা আয়াত নাজিল হইছে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনছে, বিনিময়ে তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। ওমরে কয় না, এটা নবীজি কইছে না। কয় আর কি কইছে না? আমি এইমাত্র নবীজির কাছে শুনাইলাম আয়াত নাজিল হইছে, আপনি কোন এটা নবীজি কইছে না? কয় না, এটা বনে না। খুব সিহন কথা, মন দিয়া শুনলেন। কয় কথা এটা বনে না। কয় কোনটা বনে না? কয় তুমি যেটা কইছো আল্লাহ জান আর মাল নিছে, বিনিময়ে জান্নাত দিছে, কথাটা মিলে না। কয় মিলে না, নবীজির কাছে লন। নবীজির কাছে দৌড়া লয়ে গেছে। পরে উমর রেজিগায় কিউ কই ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা কয় আল্লাহ বিলে আপনার জানার মাল কিনছে, বিনিময়ে বিলে আপনার জান্নাত দিছে, কথাটা সত্য নেই? কই সত্য নাকি? একটু আগে ওহী নাজিল হইছে না? সুবহানাল্লাহ কইতেন না? একটু আগে জিবরাইল আয়াত দিয়া গেছে, তুমি কই সত্য নেই? কই ইয়া রাসূলুল্লাহ বনে না দি। কয় কোন জিনিসটা বনে না? কয় যেই জিনিসটা বনে না আমি বুঝাইয়া কইতে আসি। কয় আমার যে জানডা এটা তো আমার না, এটা কার? বুঝতে হইনা কথা কইেন, জানডা কার? আরও সহজ করে কই, জানডা যদি আপনার হইতো তাইলে এই করোনার ভিতরে আপনি যে এই কুদ্দুর জ্বর ঠেটা ফেটে মরে গেলেন গা, মরার মতো এই যে মরে গেলেন গা, আপনার লাশটা নিত আইয়া না, কেউ গোসল করাই না নাই, দাফন কাফন করাই না নাই। আপনার জীবনটা যদি আপনার হইতো, ফেরেস্তায় আইয়া যদি জিগাইতো ভাই সাহেব আপনারে মারতাম, কই 8 দিন পাইছো না বিচাইরা, অহন করোনার ভিতরে বাইসা আইয়া না তুমি আইসো আমারে মারতা, হেগুল জানতে ফরে শোনাতে আপনি তার একটা চোখ ফান দিয়ে আইতা ডিটেবারে ডাক দিয়া কেন একটা দৌড়ান দিয়ে দিলেন হইল, কিন্তু আপনার জি গায়ও না, আপনার জান লইয়া যে গায়ে ঘুমের ভিতরে, ঠিক কিনা কম? এলে জান কা কথা কেনা, জান কা? জান কি আমার? তা আমার হইলে আমারই জিগাই লইল, আমার তো জিগায় না, তাহলে বুঝে গেল এটা আমার না। এই জানের মালিক কে? এবার আইয়ান আমরা যে ক্ষেতের ফসল দিই, মাটির তলের আলু দিই, ঘরটা গাছটি, এটি কার? এটি হলো মাল। জান্ডার কথা তো কইলাম, সবাই মিললে একমত হইছেন, জান্ডা কার? আমার না আল্লাহ? খুব সিহন কথা, মন দিয়ে এটা রেখেন কথাটা, সাফা দিয়ে রেখেন কথাটা, জান্ডা কার? এই কথার উপর আমরা একমত। এবার আসেন জমিনের ফসল, নারিকেল গাছের ডাব, আখের রস, নদীর মাছ, পুকুর ফাড়ের গাছ, এই যা কিছু আছে, বাড়ি ঘর, 5 তালা 10 তালা, সব দিকার কেমনে আমরা ঘর তুললাম, আল্লাহ রয় কেমনে? এটা কি বুঝা কইছেন না না বুঝা কইছেন? বুঝা যদি কইয়া থাকেন, জান্ডাও আল্লাহর, মাল দিও কার? আল্লাহর। যদি মাল দিয়ে আমার হইতো, মাত্র পানি কমছে পরে সকলে আমরা ক্ষেতের মধ্যে রুইছে, আলিয়েন না, আল্লাহ কয় দাঁড়াও রুইয়া সারো, রুইয়া টুইয়া সারছে পরে আহারে বৃষ্টি। এবার অনেকে রোয়া মাইর গেছে না, আপনার এগুলো বুঝে গেছে না? আমরা না গাইসার তারা কেডা এই বুদ্ধি দিছে কি বেড়াইতের মতো লাগাইছে, আমি দেখি পিক আপ দিয়ে আলিয়ানে লাগানোর লেগে লাগাইয়া মাত্র সারছে, টিক্কা উঠছে, হিয়র সারছে, এই ভিতরে দিয়ে আবার একটা নতুন পাতা সারছে, এরপরে দেখি বৃষ্টি কারো কই যে শুক্রবারে শুরু হলো, মনে আছে নি? এই বৃষ্টি সকলে খালি আমার ফাইল না চাইয়া খেতের ফাইল চাই, চাইয়া লাভ নাই, ডুববা গেছে গা। তাইলে এই ক্ষেতটা যদি আমার হইতো, রোয়াটা যদি আমার হইতো, ধান গাছটি যদি আমার হইতো, আজরা এই মিকাইল আলাইহিস সালাম যখন বৃষ্টি দিতে আসে, আমারই যদি জিগাইতো আপনারা পাত্র কদুর বৃষ্টি দিয়া ধান গাছটি বেড়াইয়া তল ফড়াই লইতাম চাই, তা আমি কি রাজি হইলাম? ওই আপনারা রাজি হইলেন? আপনারা করলেন ও মেজাজটা খারাপ আছে, এখন এমনি আলি আনতাম গিয়ে ফিরাইছি, দুগলা লইয়া ফুরা খেত হইছে না, ফাতলা ফাতলা করে লাগাইছি, মাত্র গাছটি ঠিক করছে, সার পানি দিয়া লাইছি, বান টান দিয়া লাইছি, সাবধান আমার ক্ষেত যেন একটা ফোঁটা পানিও না পড়ে, আমার ক্ষেতের ফসল যদি বাইরে যায়, তুমি মিকাইল এহেন দিয়া কেমনে আইও চাইতে আসি আমি, এই কথা কই আপনি ধমক দিয়া লাগলেন। আপনার জিগাইয়া আপনার ক্ষেত একটা ফোঁটা বৃষ্টিও দেয় না, আপনার ঘুমোরাইকা হুদা বৃষ্টি না, ধান গাছ বেড়াইয়া তল ফোড়া রইছে, আপনার কনের কিচ্ছু নাই, তাইলে বুঝা গেল এই মালের ব্যাপারে আপনার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? তো জানকার মালকা এই আবার সিহন কথাটা লাইনও ফুড়ে গেছে। আপনি কাঠের ফুল বাজারও বইয়া রইছেন, 5 কেজি গম 5 কেজি চাউল লইয়া,
5 কেজি, 5 কেজি, কথা বলে 5 কেজি আর 5 কেজি লইয়া বইয়া রয়েছেন। এমন টাইমে মফিজ বাইয়ে গেছে, গিয়া সেরা কয়, ও চাউলটি গম দি কা পা আমার, কয় তো তুমি চাউলটি রাখিয়া গম দিয়ে আমারে দিয়ালো। এবারে কব গীতা কইলা, কয় চাউলটি তুমি নাও আমারে গম দিয়ে দিয়ালো। কয় কে রে? কয় তুমি দুইটারে বই থাকবো নাকি, তুমি চাউলটি নাও গম দিয়ে আমারে দিয়ালো। মফিজ ভাইয়ে যেবারে কইছে হেবারে খপ করে ধরে উঠছে, মিয়া ইয়া করার জায়গা পান না, আপনি আর্মি দিকে সবখানে ছেড়ে দিব, আপনারা মনে করছে? আপনি এটা কিতা করলেন, আপনি চাউলও আমার গমও, কথা কয় না, চাউল কা গম কা, তা আপনি আমার কোন চাউলটি নিয়ে গম দিয়ে দিয়া রাইতা, তো চাউল গম দুটার মালিক আমি, আপনি অন্য কাটা অন্য কাটা, ওখানে বুঝান হাতে নিতে হইলে টাকা লাগবে, নিতে হইলে কি লাগবে? তাইলে একজনের যদি চাউলও হয় গমও হয়, তাইলে একটা দিয়া যেমন আর একটা নেওয়া যায় না, নিতে হইলে কি লাগবে? টাকা লাগবে। তাইলে জানের মালিক না কেডা? মালের মালিক কে? জান্নাতের মালিক কে? এখন আল্লাহ যদি কয় জানার মাল আমারে দিয়া লাও, জান্নাতরা তোমরা লইয়া লাও, তো জানের মালিক তো এমনি আল্লাহ, মালের মালিক তো এমনি আল্লাহ, জান্নাতের মালিক তো এমনি আল্লাহ। তা আমি জানার মাল দেই না কেডা? আমারে জান্নাত দিব কি তো? আমি জানার মাল দিলেও আল্লাহর, না দিলেও আল্লাহর, জান্নাত আল্লাহর, সুতরাং কোনো বিনিময় টিনিময় নাই। আল্লাহ তুমি যদি দয়া করে জান্নাত দাও, ঠিক কিনা বলো? আবার কথাটা বুঝছেন? এই উমরে সিহন কথাটা বুঝা লাগছে, সিহন কথাটা বুঝা আবু হুরায়রা করে, জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। তা আমি আর তুই জান দে অন্য কারা, জান্নাত না অন্য কারা? জান দো এমনি আল্লাহ ইচ্ছা করলে নিতে পারে, মাল দো আল্লাহ এমনি ইচ্ছা করে নিতে পারে। তাইলে আবার এটা কয় কি তো যে জান আর মাল দাও জান্নাতরা লইয়া যাও, এর লইগা কইতাম কথাটা বনে না। সুবহানাল্লাহ কইতেন না? আসলে কি কথাটা বনে না। তো এখন আমরা কই আল্লাহ জান আর মাল এমনি এডি তোমার, এডি আমরা দেওয়ান লাগতো না, এডি তোমারে আগে দিয়া রাখছি, দয়া কইরা তুমি যদি জান্নাত দাও, জান আর মালের বিনিময় লাগতো না। এই আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, এই দিলই আমরা এত বেড়াগিরি। যদি এটি আমরা তো থাকতো, আমরা তারা যে কি কারবারটা গড়াইতো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা কম? দাদা একটা সেকেন্ডের গ্যারান্টি নেই তোর জীবনের, একটা সেকেন্ডের গ্যারান্টি নেই তোর জমিনের ফসলের, যে কোনো মুহূর্তে আল্লাহ টান দিয়ে তোরতে লয়ে যেতে পারে। এরপরে তুই আমার কইয়া জান্ডা পানি করে লাইতে আস, তোর ফুতের বিয়া করাইবি, মাইয়ার বাহে আইসা চাইতো, তে পাত্র খেলিয়া দেহে, সামনে ফের যা দেখান সব দিয়ে আমার বেড়া, তোর আছে, তোর আছে, তোর বলতে কিচ্ছু নাই, সব কা কথা বলা, সব কা হাইরো তোমার ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা তো মিলে না, জানো আল্লাহর, মালও আল্লাহর, জান্নাত আল্লাহর, আল্লাহ জানার মাল নেবে, জান্নাত দেবে, এটা আমার হিসাব মেলে না, এমনিই তো সব আল্লাহর। আল্লাহর নবী ডাক দেখো, ওমর তুমি শুধু কথাটা বলো। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার জান আমার মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, বিনিময়ে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়া দেয়, কোন আমি। আরেকটু সহজ করে বলি, মনে করেন আপনাদের গ্রামে একজন লোক, সে আমেরিকাতে থাকে, খুব সূক্ষ্ম কথা মন দিয়ে শুনেন, কই থাকে? কথা কেন, কই থাকে? সে গরিব মানুষ ছিল, এখন আমেরিকা থেকে থাকে অনেক ধনী হয়েছে। তো সে যখন দেশে আসছে, আসার পরে আপনাদের গ্রামেরই একজন রিক্সা চালায়, আব্দুল কুদ্দুস রিক্সা চালায়, যে তে আবার ওই যেবারা আমেরিকা গেছে তারা করে বসুইরা কামলা আছিল, তার স্কুলে লইয়া যেত, ব্যাগের ভিতরে ছাতি দিয়ে গিয়ে স্কুলতে আনতো, খুব আদর করছে। আল্লাহ করলে হেবাড়ায় ওই বসুইরা কামলা যখন গরিব রয়েছে, আর হেতে লেহাপড়া করে আমেরিকা গেছে।
আমেরিকাতে যখন আইছে ওই বসিরা কামলা যেতে আসিল কুদ্দুসে, এই কুদ্দুসের বউয়ে কুদ্দুসরে কইতে আছে আপনি একটা কাম করেন, তারা করো বিলে আপনি সারা জীবন কাম করছেন, জীবন কাটাইছে, কারে আমেরিকাতে যে করিম ভাই সাহেব আইছে এবার আর আমি কত কুলো করে খাল বেড়াইয়া ভার করছি না, ওখানে না মার্শাল্লাহ বেড়া ডাট হইয়া গেছে, পয়সার মালিক হয়েছে, কয় এর লাগে একটা কাম করেন, করিম ভাই সাহেব রেগে আতফাও দইরা আমরা তেদো মার্শাল্লাহ বড় হয়েছে, ইন্টারমিডিয়েটে পড়ে, তারে কুদ্দুর আমেরিকা নিতে পারবো নি, এটার একটা লাইন করেন। এই বউয়ের বুদ্ধি হইন না এই আব্দুল কুদ্দুসে করিম ভাই সাহেবের বাইক গেছে, গিয়া সেটা রাইতের বেলা ফাও আঞ্জা দিয়ে দৌড়ালাইছে, কই চিনছেন না আমারে, কই কুদ্দুস ভাই সাহেবে না, দাড়ি দিদি ভাইকে গেছে গা, কই সামরে হতো ফোটা বয়স হয়েছে তো ওখানকার আগের মতো আছি, কত আপনার কুলো করে নিছি, আমি তো কুদ্দুসে, কয় ভাই সাহেব কী থাকে রে এমনি ফাও ধরছেন কে রে, আমি আপনার এই নাতির হোমান আমার কত কুলো করে আপনি খালফার করছেন, ফাও ধরছেন কে রে, কয় ভাই বেশি কিচ্ছু না, আমার ফলারা তোমার যে বাতিজারা তুমি তো আমার ভাই সাহেব ডাকছো, আমার ফলারে আল্লাহ করলে বাতিজারায় বড় হয়েছে, তো ইন্টারমিডিয়েটে পড়ে, তুমি যেমন হোক তার আমেরিকা নিয়ে যাইবা, এইটা আমরা স্বামী স্ত্রীর তোমার কাছে আবদার। এখন এই কথা কইছে পরে এ আব্দুল কুদ্দুসে যখন আমরা লাড় হইয়া ফিরে রয়েছে, আব্দুল করিমে কইছে ভাই সারা জীবন আপনি আমার পিছিয়ে অনেক পরিশ্রম করছেন, কুলোফিডো করে মানুষ করছেন, আমরা কোনো বসুরা কামলা থাকলে থাকছেন, একটা কাম করেন, তার সামান্য কিছু টিকেটের খরচটা আপনি দিবেন আর বাকিটা আমি দেখতে আসি, কয় যাও রাজি, কয় তো টেহা দিবেন করতে, কয় আমার যে এই বিডারা এই সারারা এই দিয়ে চালান, তো কয় তো বেচ্চা টেহা লই আইয়ান, এরপরে ঘর গিয়া কইছে অহন শুধু টিকেটের টেহারা চায়, অহন কিতা করো, কয় কোনো চিন্তার দরকার নাই, টাকার লাইন হইব, আমি কই আইছি সারাটা সামনের ক্ষেত্রা আর এই বিডাটা বেচালা বউকে আর অন্য কাছে বেসনের দরকার নাই, এটা আমরা করিম ভাই সাহেবের কাছে বেছেন। এখন করিম ভাই সাহেব রেখা কইছে ভাই সাহেব আর কেডা রাখবো আমরা রানিয়ারা, রাহন লাগবো আপনি, আমি এটা রাখতে কি তখন আল্লাহ করলাম, আমরা আমেরিকাতে বাড়ি হয়েছে, ঢাকাতে বাড়ি হয়েছে, কসবাজারে জায়গা রাখছি, এইটা রাহন লাগতো না, তুমি এটা নিয়ে চিন্তা করে আমি রাখতাম না, কোনো না আপনি রাখেন। এখন কসবা নিয়া কাওলা দিয়ে আইছে বিডারা আর গাড়ারা। এখন আব্দুল করিমে চিন্তা করলো আমি এটি দিয়ে কী করাম, যখন আমেরিকাতে রোয়ানা দিছে ফুতেরে লইয়া কুদ্দুসের ফুতেরে লইয়া গাড়াত গেছে পরে দৌড় দিয়ে গিয়া কইছে আপনি তাকে চাইয়া রাখেন আমানত, কয় যাও তুমি যখন তারে আমার কাছে আমানত দিছ, আমি তো তোমার বিডাটা ক্ষেত্রা কিনছি, এইটাও তোমার কাছে দিয়া গেলাম, কিনলে আমি কিনছি মালিক আমি, কিন্তু এটা দিয়া গেলাম তোমার কাছে, এইটারে সুন্দর কইরা তুমি থাইক্য আর গাড়ার মধ্যে মাইলা টাইলা, তারপরে গিয়া তোমার কি পালং শাক, তারপরে মূলার দ্বারা বেড়া হালাইয়া এইটা লইয়া চললো ফিরো খাইও, তবে সাবধান আমার একটা শত্রু আছে, জৈন্তা গাছ লাগাইলে আমার সেতুরে, আমার গাড়ার মধ্যে কিন্তু তুমি জৈন্তা টৈন্তা লাগাইবা না, বাইক থাকবা সারা সাবডি করে খাইবা, কিন্তু জৈন্তা গাছ লাগাইতে পারতা না। আল্লাহর কি কুদরত, করিম ভাই সাহেবে ওই কুদ্দুসের ফুতেরে লইয়া ঢাকা ইমিগ্রেশন পার হইয়া সারছে, এমন টাইমে রানিয়ারাতে ফোন গেছে ভাই সাহেব আপনি কি বিমান উঠটালাইছে, কয় না ফার হইতাছি ঢুকতে আসি, কয় আর ঢুকা লাভ নাই, এই কুদ্দুসের ফুতেরে লইয়া ফিরাইয়া পড়েন, কয় কে রে, কয় আপনারা কই আইছেন যে জৈন্তা বান্যান সারা সব করণ যাইব, লেল্লিরা বাতাসাইয়া কড়া ফড়া ফানি পড়ছে আর এটি ক্ষেত্র জুয়াইছে, তো কুবাইয়া ফইলে জৈন্তা হালাইছে। রানিয়ার মানুষ হেবাড়ায় তো তোমার ক্ষেত্রে তুমি কাওলা দিয়া লাইছো, হেবাড়ায় তোমার কাছে বেচছে আবার তোমার কাছে দিয়া গেছে, খাইতা কইছে কোনো বিনিময় লাগতো না, তবে সব কর্তা কইছিল যে তুমি মূলার দ্বারা লাগাইও, মাইলা বাইনাইও, লাল শাক বাইনাইও, যা মন্ডায় ধরে করো সার দিয়া খাইও, কিন্তু জৈন্তা বাইনাইও না, আপনি ফইলে হালাইছেন জৈন্তা। এবার বলেন এই গ্রামের যারা সাহেব সর্দার আছেন, এখন যদি করিমে কুদ্দুসের ফুতের আইনটা ফেরত দেওয়া যায় তার কি অন্যায় হইব? কথা কেন অন্যায় হইব? সকলে মিল্লা কি কইব তুমি বেশি না দান হইছ, এই না দানের উপযুক্ত বিচার হইছে, ঠিক আছে, আর না দান্না ফানা করবানি খাইছো ধরা, সকলে মিল্লা কুদ্দুসরে ফদাইতে আছে, কুদ্দুসের বউয়ে বেড়াইয়া ব্যাগ লইয়া বাজ্যে কিনতেছে, বাহের ভাই আপনার কত কইসলাম জৈন্তা হালাইয়া না ভাই সাহেবের কানো গেলে মনে কষ্ট পাইব, আপনি এটা দিয়ে শুরু করছেন। আল্লাহর কাছে ওই করিমে সব দিয়া গেছিল, সব খাইতেন কইছিল, খালি জৈন্তা বান্যাই তো না করছিল, করিমের জৈন্তা না হইন না জৈন্তা বান্যানে করিমের যত মনে কষ্ট লাগছে, আল্লাহর কাছে আমরা জান বিক্রি করছি, আল্লাহর কাছে আমরা মাল বিক্রি করছি। আল্লাহ কয় বান্দারে আমি তোর জান দিয়া কি
করব, আমি তোর মাল দিয়ে কি করব, সব তোর কাছে আমানত রাখলাম। এই জান্ডারে ব্যবহার কইরা, এই জায়গা জমি রিসার্চ কইরা সব তুই খাইস, সাবধান তুই সুদ খাইবি না। সুবহানাল্লাহ বল। আল্লাহ কইছে সব খা, তুই সব খা, শুধু সুদ খাইবি না। আর আমরা তারা শুরু করছে হাতার মতো জৈন্তা দিয়া, আমরা তারা সুদ দিয়া, হাতে শুরু হয়ে করছে জৈন্তা দিয়া। আর আমরা তারা কইছে সব খাইও, খালি সুদ খাইও না, আমরা তারা শুরু হয়ে করছে সুদ দিয়া। কত জাতের সুদ আছে সব তো খবর পাইছেন না? বাইশের ভাই দাওয়াত খানার মসজিদে উঠতে থান তো কিছু টের পাইয়া গেছেন না? তো দুনিয়া কত জাতের সুদ যে বার হইছে আমরা দেশ, চক্রবৃদ্ধি সুদ, ফত্তনের উপরে সুদ। আমিও খেত কোনটা কয় খেত নাই উড়ালো, ঠিক কিনা কও? মনে করো ক্ষেত্রা 1 লাখ, কোন ক্ষেত্রা? খেত নাই। মনে করো ক্ষেত্রা 1 লাখ, এটার গিরবি দিলাম 1 লাখ টাকা তোমারই দিলাম, এটার মাসে এই 5,000 করে সুদ দিবা। এইটা ওই ক্ষেতের লগে দেখা নাই। মনে করো 1 লাখ দইরা সুদে টেহা লাগাইয়া ইচ্ছা মতো খাইতে আছে, নাদান তোমার হয় না, ঠিক কিনা কও? তোমার আল্লাহ কি দেওয়ানের বাহির রাখছে, কি না দিছে কও? এই যে এত বড় আকাশটা তুমি গেছলা বানাইতা, তুমি যে সামান্য একটা প্যান্ডেলে না টাঙ্গাইছ, ফোলাফান্ডিরে জিগাওছেন কত্রি বাস লাগাইছে, খুঁড়ি লাগাইছে, সামান্য একটা গড়ে না তুলছো 10 ফুটের সানি দিয়ে 8 ফুটের বারান্দা দিয়া কত্রি ফালা লাগাইছ। একটা সামান্য ঘর তুলবা, কদ্দুর প্যান্ডেল টাঙ্গাইবা, কত্রি খুঁড়ি লাগে, অথচ আকাশটার ফাইল সাইডও ফাইল আমরা কুড়ান দিয়া চাই, ঘাটটা ধরে উঠবো, ফালা দিছে, এটা পাইতাম কি আন্তাজ বুঝো না তুমি তখনও? এত বড় আকাশটা বানাইলো, একটা খুঁটি নাই। এত বড় জমিনটা বানাইলো, আমরার জমিনটি যদি ইন্ডিয়ার তারার পাহাড়ের আর পাহাড় এমনি হইতো, আমরা তারা আবার ইরিদান করে খাইতা, ফান্ডি তো কুশ করে দেওয়া লাগলো গাছের গোড়া। আল্লাহ সমান কইরা দিছে, এক কানি দিয়া চাইরা দিছে, পুরা ক্ষেত বড় হইয়া দিছে। সুবহানাল্লাহ কইতা না? যদি পাহাড় হইতো তুমি ইরি ক্ষেত করলা, ওই পাহাড়ের মাথাত ফানি দিল, এক করে বরবরি দিয়া সব পানি আইয়া পড়লো তোমার নালা খালো। কিন্তু আল্লাহ কয় না, বাংলাদেশের মানুষ তোরা কৃষি প্রধান দেশ, তোরা ফসল করে খাওয়ান লাগবো, তোরা কোনো মই দিয়া সমান করতে পারতি না, তোরা রে বানানোর আগে আমি জমিনটা বানাইয়া ফেরেস্তা দিয়া মই দিয়া সমান করে রাখছি। ও বাংলার মুসলমান, আকাশ বানাইলাম, খুঁটি ছাড়া জমিন বানালাম, সমতল করে টের পাওনারে বান্ধা, পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আমি পেরেক মেরে দিলাম। তুমি দেখো লালমাই পাহাড়, তুমি দেখো খাগড়াছড়ির পাহাড়, তুমি দেখো বান্দরবন, ময়নামতি আর রাঙ্গামাটি খাগড়াছড়ির পাহাড়, তুমি যা পাহাড় দেখো, আমি বলি পাহাড় না, এইগুলা হইল পেরেকের মাথা। পেরেক যে মারছি পৃথিবী যেন নড়ে চড়ে না উঠে, পাহাড়টা হইল পেরেকের মাথা। আবার বুঝো পেরেকটা কেমন, বলো সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওই পাহাড় বানালাম জমিন যেন না নড়ে চড়ে, তোমার রিজিকের জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল। সুবহানাল্লাহ কয় না? শুধু কি তাই, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস। ও বান্দা সব তোরে দিলাম, তুই সব খা, সব খা, সব খা। আমার ফেরেস্তা খায় না, আমি আল্লাহর লাগে না, সব তোর জন্য দিলাম রে বান্দা। তুই সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেখে তুই যৌবন দীপ্ত প্রাণ, তুই একটা বিয়ে করে নে, তুই হালাল ভাবে তোর ওই নিজের চাহিদা তুই মিটাই নে। সন্তান আসবে তোর, 5 ছেলে 10 ছেলে, সব তোর, সব তোর, সব তোর, সবগুলারে বিদেশ পাড়া, টাকা কামাই কর, বিল্ডিং, ওটা আমার আপত্তি নাই, সব তোরে দিলাম। ও বান্দা, তোরে আমি একটা জিনিস না করছিলাম। করিম ভাই সাহেব দৌড় দিয়া কুদ্দুস রে কয়, ভাই কুদ্দুস, এই কথাটা রাখতেন পারলেন না, সবে তো বান্যাইতেন কইসলাম, জৈনতেন না বান্যাইতেন না করছিলাম, সবাই মিল্লা কুদ্দুচ্চারে ধরছে ফিডনের লেগে, তুই আর তোরা না দান কেড়ে তে মাইলার জায়গা জৈনতে হালাই লোকের মাংস হকলে না দান কয়। তোমার আল্লাহ যে সব দিল, তুমি যে আল্লাহরে ভুলে গেলা, পাঞ্জাগানা মসজিদে ফজরের আজান হয়, তুমি যে নাক ডেকে ঘুমাও,
জোহরের আজান হয় তুমি যে ফেহিয়াল সইয়া বাড়ির দিকে যাও, আসরের আজান হয় তুমি যে চা স্টলে বসে বসে চা খাও, মাগরিবের আজান হয় তুমি মসজিদের ঘাটলা দিয়া পা ধুয়ে ঘরে যাও। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে সবে তো তোরে দিছিলাম, সব নিয়ামত তোর তোর তোর, শুধু আজানটা পড়লে দৌড় দিয়ে তুই মসজিদে আসবি, এইটাও তুই পারলি না, ঠিক কিনা? তুই কত বড় নাদান! গাভীর ভিতরে তোর জন্য দুধ দিলাম, জমিনের ফসল দিলাম, ওই পানির ভিতরে মাছ দিলাম, তুই সব খা সব খা সব খা, শুধু সুদ খাবি না। সব আমরা পারলাম না, সুদও ছাড়তে পারলাম না, ঠিক কিনা? তুমি কত বড় নাদান! তোমার ওয়াজ কইরা কি হবে কও? কি হবে তোমার ওয়াজ দিয়া? তুমি আমার আল্লাহ রে ডরাও না, আমার নাগাইশের হুজুরে ডরাইলে কুদ্দুর ডরাইবে, এটা মনে করছো আমি আনতাস না। আল্লাহ কয় সুদ খাইস না, শুরু করছে সুদ দিয়া। আল্লাহ করে দুধ খা, মদ খাইস না, আমরা ফলা বাইরে শুরু করছে এইটা দিয়া, ঠিক কিনা কও? এই গাঞ্জা, এই ইয়াবা, এই ফেন্সিডিল, আহারে খানা কারে কয়? ফানিও মানুষ এমনি খায় না, এটা ডাইল যেমনি খায়, ঠিক কিনা কও? আজকে আমার গোটা দেশ শেষ হয়ে গেছে এই নেশার কবলে পড়ে। আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে যে এই দেখো যে এই কি কয়, এই ধর্ষণ, খুন, সন্ত্রাস, লাহাজানি, লুটতরাজ, সব কিছুর মূলে এইটাও একটা কারণ। যেই সমাজে নেশা বেড়ে যায়, এই সমাজের ভিতরে অপকর্ম বেড়ে যায়, ঠিক কিনা বলো? আমার দেশে কত পরিকল্পিতভাবে নেশার জিনিস দিছে জানেন? এখন এই যে বৈধভাবে নেশা হিসেবে পড়ছে আমাদের দেশে। দেখবেন ওই যে ইয়া কি কয়, নাম কি, এই যে টাইগার, রয়্যাল টাইগার, তারপরে ইয়া কারেন্ট, নাম শুনলে তো শরীর থেরি দিয়ে উঠবে, খাওয়ান লাগতো না, এর আগে তো শরীর থেরি দিয়ে কারেন্ট বিলে নাম। গিয়ার, গিয়ার আগে শুনছি বাসও গিয়ার, এখন বোতলের ভিতরে গিয়ার ডুহাই দিয়েছে। হ্যাঁ, অস্কার, গিয়ার, তারপরে গিয়ে আপনার ফেন্সিডিল, এই আপনি যে টাইগার খান, আপনি যে এই স্প্রিট খাইলে যেন শরীর দৌড় দিয়া থাকে। এবারে খাওয়ানোটাকে একরকম মাঠে, খাইয়া আরেক রকম মাঠে। ভাই সাহেব, কি খাইতে আছেন? ফলাফাইনরে কি খাওয়াইতে আছেন? এই টাইগারের ভিতরে, এই স্প্রিডের ভিতরে, এই অস্কারের ভিতরে, এই কারেন্টের ভিতরে সূক্ষ্মভাবে স্লো পয়জন ঢুকাই দিছে নেশার জিনিস। এটা ডাইরেক্ট অ্যাকশন হইতো না, তে মাতলামি করতো না, তে ফাগলামি করতো না, কিন্তু মানুষ আর মানুষ থাকতো না, মানুষরে শিয়াল কুকুর বানাই দেবে, ঠিক কিনা বলে? এটি খাইয়া খাইয়া ফলা হয়নি। ওখানে যে মা চিনে বাপ চিনে, এটাও তো কপালওয়ালা। এখন মার জায়গাত মারে চিনছে, বাপের জায়গাত বাপরে চিনছে, আপন বন্ডারে চিনছে, তে তো রাস্তাত গেলে আবার শিয়াল কুকুর হয়ে যায়। কুত্তায় যেমন আরেকটা কুত্তা দেখলে দৌড়ান দেয়, এখন মানুষ হয়ে গেছে এই রকম। ওই যুবতী কন্যারা স্কুলে যেতে চায়, আর আমার যুবকেরা বসে বসে কুকুরের মতো টিটকারি মারে, কুস্করি করে, ওই ঘেউ ঘেউ করে আওয়াজ করে, ঠিক কিনা বলো? কুকুর আরেকটা কুকুর দেখলে ঘেউ ঘেউ করে। কোন মানুষের সন্তান অন্য কোন মেয়ে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তারা দেখলে কোন মুসলমানের সন্তান টিটকারি মারতে পারে না, ঠিক কিনা বলো? আমাদের সমাজে দুষ পড়ে গেছে ওই জায়গায়। তে তো যেই জিনিস খাইছে তে তো মানুষ চিনে না, তে হিয়াল কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে সে এখন। ওই আরে আমি তো অনেক মাহফিলও গেলে বলি, তুই যে আরেক বেড়ার মাইয়া মনে কইরা রাস্তার মুড়ো দাঁড়াইয়ে দাঁড়ায় টিটকারি মারস, তুই এটা সাদা কাগজ লেখা রাখ, তুই এই মুড়ো আরেক বেড়ার জিয়ে রে টিটকারি মারস, তোর বইনে রে টিটকারি মারনের লেগে হেই মোরসানবি দাঁড়াইতে বইয়া হয়েছে। তুমি মনে করছো তুমি আরেক বেড়ার বইনের সারতারা, তোমার বইনের আরেক বেড়া সাইডা দিব? খেতে চা খেতে তো ভাঙে। তুমি টিটকারি মারছো আরেক বেড়ার মাইয়ারে, তোমার বইনের টিটকারি মারনের লেগে আরো 3-4 জন হ্যাঁ বইয়া রইছে। সুতরাং সুন্দর হইলে সবার জন্য সুন্দর, খারাপ হইলে সবার জন্য খারাপ, ঠিক কিনা বলো? সুতরাং আজকে
আমরা যেই বিষয়টার উপরে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, এটা হলো হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। আপনি মানতেন পারেন আর না পারেন, হালাল হালাল, হারাম হারাম। কেউ যদি হালাল রে হারাম কয়, কেউ যদি হারাম রে হালাল কয়, তাইলে তার ইমান থাকবেন, এটা কুফুরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি মদ খাওয়া কি হালাল না হারাম? কেউ যদি কয় খাইয়া চাইছি কিচ্ছু হয় না, এটা কেডাই কইছে হারাম? কি আর হুজুরে পারে না দেখা খাইতো আমরা রে, হারাম করে একটা ডর দেখাই রাখছে, এটা হারাম টারাম না, খাইয়া চাইছি কিচ্ছু হয় না। তার লগে লগে তো বেঈমান কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এমনিতে হারাম জান না খাইলে তার কবিরা কোন হইব, হারাম জান না খাইলে কবিরা কোন হইব। আর তে যদি কয় খাইয়া চাইছি কিচ্ছু হয় না, লগে লগে তো কাফের হয়ে যাবে। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? ভাই কাল লাগিয়া খান? একজন মানুষ চলতে কয় টাকা লাগে? সেটা ডাল ভাতে না খাইবেন? আপনারা আমি যদি ফ্যাট ভরে কতক্ষণ খাওয়াই দেই, ওখানে ফ্যাটটা ঠুল ঠুললে হইছে, ফাঁড়িটা পর্যন্ত খাইতেন পারেন না। এমন টাইমে যদি মাহমুদুল হাসান সাহেব কয়, ও আপনার লেগে দুইটা রসগোল্লা রাখছিলাম খান, হ্যাঁ বেড়া কয় নাগেশ্বর হুজুরে যা কইরা দিছে, যেই কারবারটা কইরা দিছে নাগেশ্বর হুজুরে, আর রসগোল্লা লাগতো না, আপনি টামনে খাই আল্লাহ হুজুর দিয়ে এগুলোই নেন না। আপনি রসগোল্লা দিলেও তো খাইতেন পারেন না, ফ্যাটটা বইরা সারলে কি লেগে কাউসালিটি করেন? কার লাগিয়া করে? আপনি কি মনে করছেন যারা লাগিয়া করতে আছেন তারা আপনার কথা কইব? খোদার কসম, তুমি মরে যাও, তোমার লাশটা ঘরের বাইরে আনো, টিপ টিপ বৃষ্টি নামছে, চেয়ারম্যান আইয়া কইছে লাশটা ভিতরে নাও, এবিডি হ্যানতে কয়, কাম লাগলে পর্দা দিয়ে ঘুরা রাহা, কাম লাগলে পলিথিন দিয়া লায়া, যেই লাশ ঘরতে বার করছে এটার ঘরও ডুহাইতাম না। তুমি এই ঘরটার লাগিয়া কি না করছো? তুমি ঘরটার লাগিয়া রাস্তার ইট চুরি করে না ভাঙ্গা ভালা বানাইছো না? তুমি তো এই ঘরটা তুলতা গিয়া তুমি রাস্তার ইট আইনা ভাঙ্গা রাইতে রাইতে ভালা বানাইছো, যেন কেউ ওরা তো ধরা না পড়ো। তুমি এই ঘরটার লাগিয়া শুক্রবারে জমা মিস কইরা ফাতরেতে বার দিয়া মা দিয়ে না এটার বিট বানছো, ফিরা বানছো। তুমি পালা বানাইছো রাস্তার ইট চুরি কইরা, এই ঘরের ভিটা বানতে গিয়া তুমি জমার নামাজ পর্যন্ত কাজা করছো। ইমাম সাহেব জিগাইছে জমাই দিয়ে আপনারে দেখলাম না, কয়েকটু জরুরি কামে আটকা পড়ে গেছিলাম গা। আল্লাহর দেওয়া ফরজ বিধান জমার নামাজটা তুমি ছাড়তা পারছো শুধু ঘরটার দিকে মায়া দেখাইয়া। বাংলার মুসলমান কলিজায় ভয় লাগে না? যেই ঘরটার জন্য নামাজ ছাড়লা, রাস্তার ইট চুরি করলা, এত সুন্দর করে ঘর বানাইলা, এই ঘরটার ভেতরে তুমি মারা গেছো, লাশটা বাইরে করছে। তুমি ঘরের মালিক, তুমি বেডিটার স্বামী, ফলাফাইনের মায়াফানের বাপ, সবাই মিল্লা রায় নিছে, কাম লাগলে লাশটা বাইরে পলিথিন দিয়া ঘুরা রাহাম, আমরা পাহারা দেব। এই ঘর, এই লাশ ঘরেতে বাইর করছি, আর ঘরে আনবো না। তোমার কেমন পোড়া কপাল, কেমন পোড়া কপাল তোমার, যে ঘরটার জন্য জীবন পালি করলা, মরার পরে একটা রাত তোমার ঘরটায় জায়গা হয় নাই। কি শিয়াল কুকুরের জিন্দেগি করলা। তোমারে যদি জীবনটা ফিরাই দেওয়া যাইতো, তুমি চিল্লাইয়া চিল্লাইয়া কইতা ঘরটাতে আগুন লাগাই দে, আমার ঘর লাগবে না, ঘরটাতে আগুন লাগাই দে। মরার পরে যেই ঘরে এক রাত জায়গা হই না, এই ঘরে আমার আর দরকার নাই। কিন্তু এই ঘরটার লাগে তো তুমি কম পাগলামি করো নাই, এই জমিনগুলার জন্য তুমি কম পাগলামি করো নাই, তোমার জিয়ের জন্য পুতের জন্য তুমি কম পাগলামি করো নাই। বাবা মন দিয়ে শোনো, রানিয়ারা বিষ্ণুপুরের মানুষ, আমি মুশতাক ফয়েজি বলে যাই, কোনো দিন যদি আর না আসি, আর কোনো দিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম, আমি তোমাদেরকে বলে গেলাম দুনিয়া 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 করে পাগলামি কইরো না। তুমি আজকে চোখটা বন্ধ করো বাবা, এই দুনিয়া তোমার সাথে তিন টুকরা কাপড়ের কাপড় ছাড়া কিছুই যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মানুষটা মারা গেল,
সন্ধ্যার পরে ছেলেরা ডাক দিছে চাচাদেরকে, চাচারা, ও চাচারা সবাই আসেন, আমাদের অনেক জরুরি কাজ, আমরা ইচ্ছে করলেও থাকতে পারবো না। রাতের বেলা সব বন্টন হইতেছে, 4 বিডার 4 ঘর 4 ফুতে নিছে। মায়াফানে কয় জমানো টাকা থেকে আমাদেরকে ভাগ দিতে হবে, এই বাড়িতে আমরা কেউ থাকতে আসবো না। জমানো টাকা ভাগ হলো, বাড়ির 4টা ঘর ভাগ হলো। ওই মুর্দার বাপটা রুহানি হালাতে খাটের কান্দা ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতে আছে জিফুতে কি করে। ফুটাইতে ঘরগুলা ভাগ লইয়া লাগ গেলাইছে। কই নতুন ঘরটা আমি শুরু ফুতে নেব, আব্বাই আমারে কইছে আমারে বিলে শুরু ঘর এই নতুন ঘরটা দিব। বড় ফুতে কয় হ তোরে দিব, সংসারের লাগে মেহনত করলাম আমি, আর তুই নতুন ঘরটা নিবি, এটা কেমনে হয়? বাফের মাত্র দুপুর বেলা কবরে ঘুম ফাড়াই আইছে, গল লইয়া ফুটাইতে লাগ গেলাইছে, জিয়াইতে ব্যাংকের টেহা লইয়া লাগ গেলাইছে। এবার এক কেড়ায় জানি মনে করছে স্বাস্থ্য দাদায়, স্বাস্থ্য চাচায় মনে করছে ভাতিজারে তোরা জায়গা জমি ভাগ লইয়া লাগছ, তোর আব্বাই আমার কাছে কইছিল হজটা করব, হজটা তো করতে পারছে না, এটার একটা লাইন কর। সব ফুটাইতে মিল্লা কয় হজের ব্যাপারে এখন চিন্তা করন যাইতো না, এটা পরে দেখা যাক। এবার আর জায়গারই ভাগ হইছে, ব্যাংকের টাকাগুলা ভাগ হইছে, কিন্তু এবার আর হজের ব্যাপারে কোনো ফুতে সিদ্ধান্ত নিয়ে রাজি হয় নাই, ঠিক কিনা? বাপে যে হজের নিয়ত করে গেছে, এই ব্যাপারে কোনো ফুতের টেনশন নাই, সব ভাগ হয়ে গেছে। ভাইও, ও ভাই, ইচ্ছা করলে জান্নাত যাই কেমন যাইব, জোর করে জান্নাত গিয়া থাইকা লাইবা, ওদের প্রস্তুতি নিয়ে যাইও, নিয়তরা সহি কইরা নাইমবা লাইও, আল্লাহ দিব, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু লম্বা সময় না, আমি আর কষ্ট দেব না। শেষ কথাটা যেটা বলতে চাই, খলিফা হারুনুর রশিদ একজন বড় খলিফা ছিল। ছোট না বড়? কথা কয় না রে, ছোট না বড়? এবারটার যে দেশটা, এবার একদিন প্রধানমন্ত্রী রেলওয়ে রাস্তা দিয়ে আটকে আছে, হঠাৎ করে খলিফা বাদশাহ আকাশের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে। প্রধানমন্ত্রী ফিসে দিয়া কয় কি তারে, খলিফার কি আমরা প্রেসিডেন্টের কি মাথা খারাপ হয়ে গেল গা? আকাশের দিকে চাইয়া হাসি, কিন্তু কেউ ওর দিকে চাইয়া আইস দিল তো মনটারে বুঝ দিতা। এবার আকাশের দিকে চাইয়া দিয়ে হাসে। তখন প্রধানমন্ত্রী জিজ্ঞেস, রাজমশাই আপনি আকাশের কোন দিকে তাকাইয়া হাসলেন? কই দেখো না আছে তো। কই কি আছে? কই চাও না? কই না কিচ্ছু নাই তো। কই কিচ্ছু দেখো না? কই তাকাই দেখো কি আছে। এবার যখন প্রধানমন্ত্রী তাকাইছে দেখে কিচ্ছু নাই, খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয়, ও প্রধানমন্ত্রী তুমি কি দেখতেছো আকাশে একটা ব্যাগের টুকরা দৌড়াদৌড়ি করতে আছে? কয় এটা তো দেখছি, তো এটার লোক আইসেন কি হইলো? কয় আমি এটার একটা ধমক দিয়া কইলাম, এই ম্যাগ তুমি এই যে দৌড়াদৌড়ি করতে আসো, দৌড়াইয়া লাভ নাই, যেহেন বৃষ্টি হইব হইয়া লাও, যেহেন গিয়া বৃষ্টি হইব হেইডো আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবারটার দেশটা কি শুধু না বড়? ম্যাগেরে যে বেড়ায় কইতে পারে যেহেন গিয়া বৃষ্টি হইব হেইডো আমার জায়গা, এবারটার ক্ষেত্রা কয়খানি হইব? মার হাবা কয় না তো? খলিফা হারুনুর রশিদ যখন এই কথা কইছে, এই এত বড় দেশের রাজা নাম হইল খলিফা, কথা কয় হারুনুর হারুনুর এই খলিফা হারুনুর রশিদ একদিন বিকালবেলা ওনার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছে। ওনার নাম হইল, স্ত্রীর নাম হইল জুবায়দা। কি নাম? যারা হজে গেছেন তারা দেখবেন আরাফার ময়দানে একটা পাহাড় আছে, ছোট্ট পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমত, যেটার কাছে দাঁড়াইয়া আদম আলাইহিস সালামের গুনাহ মাফের ঘোষণা আসছিল, এই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ের কিনারে এরকম ছোট্ট একটা পাকা জায়গা আছে, এখানে একটা সাইনবোর্ড লেখা আছে নহরে জুবায়দা। ওই খলিফা হারুনুর রশিদেরা বলে আরাফার ময়দানে যারা হজ করতে হইব তারা যেন মিষ্টি পানি খাইতে পারে, এর লাগে এই বেডিটায় এই জুবায়দা খলিফা হারুনুর রশিদরে কইছে, আমি আপনার কাছে জীবনে কিচ্ছু চাইছি না, আমি একটা জিনিস চাই। কয় কি চাও? কয় আপনি মিষ্টি পানি যেখান থেকে পারেন ড্রেইনও কইরা সুন্দর কইরা হাজিদের জন্য আরাফার ময়দান পর্যন্ত আনবেন। এই খলিফা হারুনুর রশিদ স্ত্রীকে খুব ভালোবাসতো। খলিফা হারুনুর স্ত্রীর কথা রাখতো গিয়া
এই শত শত মাইল দূরেতে এমনি ড্রেন কইরা এই ড্রেনটা আরাফার ময়দান হইয়া শেষ হইছে। এই পানি হাজি সাহেবরা হজ করতে গেলে খাইতো। সৌদি সরকার ওই নিদর্শনটা রাখার জন্য কুদ্দুর ফাক্কা জায়গা যত্ন করে রাখা নহরে জুবায়েদা সাইনবোর্ড লাগাই রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে খলিফার নাম না কিতা? ঘুমাইলেইছে রে। খলিফার নাম কি? আর উনার স্ত্রীর নাম জুবায়দা। এই তো মাশাআল্লাহ মুখস্থ। আমিন কর। স্ত্রীর নাম হলো জুবায়দা, খলিফার নাম হলো হারুনুর রশিদ। এখন খলিফা হারুনুর রশিদ স্ত্রীরে লইয়া বিকালবেলা ঘুরতে পারিছে, রাষ্ট্রের কাম সব শেষ করিয়া ঘুরতে পারিছে। ঘুরতে 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 নদীর ফারো গেছে। নদীর ফারো গিয়া দেখে ওই জমানা একজন বুজুর্গ লোক ছিল, তার নাম ছিল হজরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। বড় আলেম ছিলেন তিনি, বড় বুজুর্গ ছিলেন, পাগল হালে চলতেন। খলিফা হারুনুর রশিদ গিয়া দেখে যে এই বাহালুল মাটির ভিতরে রাস্তা এই নদীর কিনারে বৈশা বৈশা বালুর উপরে আঙ্গুল দিয়া গড়ায়। সুবহানাল্লাহ পান কিয়াকে কি দিয়া? খলিফা হারুনুর রশিদ গিয়া কয় বাহালুল কি করো? কয় গড়া কি? কয় ঘর দিয়ে কি করো? কয় বেশি। কারণ মাটির ভিতরে আঙ্গুল দিয়ে আকুন না করে, এটা কিনে কাটা? কয় যার বুঝে ধরে। সুবহানাল্লাহ কইতেন না? কয় যার বুঝে ধরে সে কিনে। কয় কও কি? এই ঘর কার বুঝে ধরবো? কয় যার বুঝে ধরবো তো এতো কিনবো। কয় একটা ঘর কত? কয় 1 টাকা। কয় কিনলে কি হবে? কয় জান্নাতে ঘর হবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন এই কথা হইন না খলিফা হারুনুর রশিদ কার পাগল ছাগল মানুষ, এটা কি কয় না কয় এটা হইন না লাভ নাই। খলিফা তো এত বড় দেশের খলিফা, এবার আটতে আটতে যাইতেছে গা ফিসে দিয়া ওনার স্ত্রী কি নাম না? জুবায়দা। বেরিয়ে মানুষ তো মনটার ভিতরে কথাটা ধরছে। সুবহানাল্লাহ কয় না? বেরিয়ে চিন্তা করলো কতবা বেদো কত টাকা খরচ করি, এবার একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, এবার দেখো একটা ঘর কিনলে জান্নাত মিলে ঘর পাওয়া যাবে, একটা টেহায় না আমার লাগে 1 টেহার কি। এখন এবিডি করছে কি 1 টেহা বার কইরা বাহালুলের হাতও দিছে। সুবহানাল্লাহ কয় না? বাহালুল মুসকি আসে যা কয় যাও তোমার কাছে ঘর বেচলাম। রাতের বেলা বৈকালিক ভ্রমণ শেষ করে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাইতে গেছে, খলিফা হারুনুর রশিদ ঘুমাইছে, স্ত্রীও ঘুমাইছে। খলিফা হারুনুর রশিদ মাঝরাত্রে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে উনি মারা গেছে। কেমনে দেখে? কথা কয় না? স্বপ্নে দেখে উনি মারা গেছে। এই মরার ভিতরে স্বপ্নে দেখে এই মরা মানুষটারে নিয়া জান্নাতে ঢুকাইছে। জান্নাতে যখন ঢুকছে এখন খলিফা হারুনুর রশিদ দেখে মাঝে সিফা রাস্তা, 2 গুল দিয়া রুম, প্রতি রুমের উপরে মানুষের নাম লেখা, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, আলমগীর হুসেন, আব্দুর রহমান, আব্দুর রৌফ, এরকম নাম লেখা। তো খলিফা হারুনুর রশিদ মনে মনে কয় যেহেতু জান্নাতের ভিতরে ঢুকালাইছি অবশ্যই আমার নামেও একটা রুম আছে। এবার আর বিচারে দেখে অনেকের নাম দেখা যায়, কিন্তু খলিফা হারুনুর রশিদ এই নাম আর দেখা যায় না। খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা রুমের সামনে লেখা জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না? কি লেখা? কি লেখা? জুবায়দা। জুবায়দা লেখা দেখিয়া খলিফা হারুনুর রশিদ কয় থাক আমার লেগে বোধহয় রাখছেন, আমরা দুইজনের বোধহয় আল্লাহ একখানও রাখবো, এর লেগে আমার ওয়াইফের নাম লেখা রাখছে। খলিফা হারুনুর রশিদ দরজাত গিয়া দেয় যে ফেরেস্তাকে বেরোইছে। ফেরেস্তারে কয় শট। ফেরেস্তাকে আপনি কারা? খলিফা হারুনুর রশিদ। তার চিনছি না, এটা উফরে কি নাম লেখা? কয় উফরে নাম লেখা জুবায়দা। কয় তুমি উফরে এই যে ছেলেগুলো কি শুরু করছে দেখো, উপরে লেখছে কি? তা আপনি হইলেন হারুনুর রশিদ, নাম লেখা কার? জুবায়দা। তো আপনি এখন ধাক্কাটা কি করেন কিতে? খলিফা হারুনুর রশিদ মুসকি হাসি দিয়া কয় আরে জুবায়দা চিনছনি? ওয়াইফ। জুবায়দা হইলো আমার ওয়াইফ। তো স্বামী স্ত্রী আমরা বোধহয় এক গড় থাহনের লেগিয়া আল্লাহ বোধহয় আমার ওয়াইফের নাম লেখছে। ফেরেস্তা সরহন ভিতরে ঢুকালা মনে আড়াআড়ি করছি। ফেরেস্তা কয় ভাইও এটা কোনো দুনিয়া না যে ঠেলা দিয়া ঢুকালাইবে, এখনো জান নাম লেহাতে ঢুকবো, এখনো জামাই কারা বউ কারা এটা বিচারণের সময় আমরা। আপনি হেগুল জানা হন আপনার নামে লেখা থাকলে সেটা দিয়া ডুহান, এটা ডুহন যেত না। এখন খলিফা হারুনুর রশিদ রাজা মানুষ দো সেইটা তারে ধমক দিছে, তেজে সেইটাকে উল্টাইও ধমক দিছে। তার ধমকের ঠেলায় খলিফা হারুনুর রশিদের ঘুম ভাঙ্গা গেছে। ঘুমের তেলাপ দিয়ে উঠতে কয় কিতা দেখলাম এটা? নিজে ডাইলা পানি খেয়েছে, বিবি জুবায়দা ঘুমাইতে আছে,
সারাটা রায় তার ঘুমাইতে পারছে না, ছটফট করছে। কেউর কাছে আর মনের কথা কয় না। রাষ্ট্রীয় কাজ শেষ করে বিকেলবেলা আবার ঘুরতে পারিছে। ঘুরতে ঘুরতে গিয়া দেখে নদীর কিনার ওই বাহালুল, কথা মনে আছে? বাহালুল আঙ্গুল দিয়া গড়া হে মরুভূমির ভিতরে, বালুর ভিতরে। খলিফা গিয়া কয়, বাহালুল কি করো? কয় ঘর আঁকি। কয় কি করবে ঘর দিয়া? কয় বিক্রি করবো। কয় কে কিনবে তোমার ঘর? কয় যার বুঝে ধরে তে তো কিনবো। কয় একটা ঘর কত? কয় দুটা গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের দাম কত? পুরাটা দুনিয়া। কাউ কালখানা একটা করে বেসলা? কয় কালখানা দেখা আর যা দেখা। সুবহানাল্লাহ কইতেন না? অরানিয়ার মুসলমান, ও বিষ্ণুপুরের মুসলমান, আমার কলেজার টুকরা যুবক রে, ও পর্দার আড়ালের মায়েরা, আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রেখে আল্লাহর নবীর পথে চইল। তোমার একদিন মরে যাবা, কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই। আমার অনেকেই জিগায়, হুজুর এই করুণা আমাদের জন্য রহমত না গজব? আমি বলি যে যেমনে নিছে, কেউ যদি মনে করে গজব গজব, কেউ যদি মনে করে রহমত রহমত। রহমত আবার কেমনে? আমি কই তোমারে আমার আল্লাহ সুযোগ দিছে, তোমার জন্য রহমত হইল এইটা, তোমার আল্লাহ কবুল করছে, আল্লাহ তোমার সুযোগ দিছে। আল্লাহ কয় বান্দারে তুই যে আমার পথে আইস না, তুই যে আইস না আমার তো ভাল লাগে না। তুই যখন আমার দরবারে হাজিরা দেস আমার মনটা বড় হয়ে যায়। তুই আমার কাছে আইস না কেরে, করুণা দিয়া ডর দেখাইলাম যেন দৌড়াইয়া দৌড়াইয়া তুই আমার মসজিদে হাজিরা দেস, ঠিক কিনা? যে করুণারে ডরাইয়া আমার আল্লাহর লগে সম্পর্ক লাগাইতে পারছে, তার জন্য করুণা হইল রহমত। সুবহানাল্লাহ কয় না? আর করুণারে ফুজি বানাইয়া আমার দেশে যারা ব্যবসা করছে শাহেদের মতো, সার্টিফিকেট বেচছে টেস্ট না কইরা, মাস কেলেঙ্কারি করছে, যারা এই সুবিধা নিছে তারার জন্য হইল গজব। আর যেই বান্দারা করুণারে ডরাইয়া ঘর সাইরা দৌড়াইয়া মসজিদে চলে গেছে, নফল রোজা রাখছে, আমি আল্লাহর দরবারে লুটাইয়া পড়া তওবা করছে, তার জন্য করুণা হইল রহমত, ঠিক কিনা? আজকে করুণারে আমরা রহমত বানাবো, সবাই মিলে আল্লাহর দরবারে মাফ চাইব। আমার আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই পড়ো আমিন। দরকার আছে নাকি নাই? গুনাহগারের দোয়া আল্লাহ কবুল করেন না, কোনো গুনাহগারের দোয়া আল্লাহ কবুল করেন না। আর গুনাহগারের গুনাহ থাকে না যখন মানুষটা তওবা করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে পাহাড় পরিমাণ গুনাহ লইয়া কেউ যদি তওবা করেন, তার জীবনের গুনাহ সাথে সাথে মাফ। আমরা এই মাফ চাইতে রাজি আছি সবাই? এই লালগঞ্জি, এই গোনা নাই উঠবই বুকির তো মাসুম মানুষ হুইতালার ভাই দিয়া গোনা নাই যখন কি করবে না, গোনা ছাড়া মানুষের নিষ্পাপ। গোনার তওবা করবো হচ্ছে কে বাইতে আইব আর এবার যায়, যে দূর বুঝছে আর কি। তওবা করার দরকার আছে নাকি নাই? আল্লাহর দরবারে যদি লুটাইয়া পড়তে পারে, আল্লাহ যে কি নিয়ামত লাগাই রাখছে, কষ্ট হইতেছে বোধহয় না? আপনি টের পান নাই, আপনি বুঝেন নাই। একটা খালি ডাক দিবেন আল্লাহ কইয়া, মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ছেড়ে দেবে, ওই চোখের পানিটা গাল বেয়ে জমিনে পড়ার আগে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বান্দার গুনাহ কতভাবে মাফ করে জানেন? একটা সগীরা গুনাহ আল্লাহ যেমনি ইচ্ছেমনি মাফ করে দিতে পারে। হাদিস শরীফ আসছে, তুমি টেহা রাখছো ডাইন ফোকারো, কথাটা খেয়াল করে। টাকা রাখছে কোন ফোকারো? ডাইন ফোকারো। বিচারতাছে বাম ফোকারো, ফাইবুনি কথা করে ফাইবুনি। টেহা কি ডাইনে না বামে? বিচারতাছে কখনো?
নবীজি কয় এই যে ডাইন ফকেটও টেহা রাখিয়া মনের বলে যে বাম ফকেটও বিচারতে আসো, বিচারতা গিয়া যে কুদ্দুর মেহনত হইছ, এই মেহনতটার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা কাটা ফুটছেন, ফিফরা একটা কামড় দিছে, সামান্য জ্বর উঠছে, এইটির কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়। আমরা বুঝি না, আমরা সবাই মিলে আজকে চলেন, মাফ চাই, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই মহব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি